হ্যালো গাইস। সো আজকে আমাদের সেকেন্ড পডকাস্ট, আর দিস ইজ ওল্ড বয় ইন দ্য টাউন। আর আমার সাথে আজকে আছে আমাদের গেস্ট হিসাবে CIZZY সিজি। ঠিক আছে। নমস্কার। আর ভাই, তা সিজি ভাই কিরকম লাগছে আজকে পডকাস্টে এসে? আমি আগের দিন তোর পডকাস্টটা দেখলাম। আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ স্টার্টেড দিস নিউ থিং, and I'm থ্যাঙ্কস ম্যান। looking forward to what you have in store for us next. একদম একদম ভাই, একদম। এরপর ভাই অনেক অনেক গেস্ট আসবে ভাই এরপর, লাইক নট অনলি লিমিটেড টু বাংলা র্যাপ, অন্য জায়গা থেকেও গেস্ট আনা হবে। আমার মেন গোলটা হলো যে যাতে সব জায়গার অডিয়েন্সকে যাতে বাংলা র্যাপের এখানে নিয়ে কোনো রকম ভাবে নিয়ে আসা যায়, এটাই হলো আমার মেন গোল। তো আস্তে আস্তে অডিয়েন্স আসছে। এবার যত অডিয়েন্স আসবে আমি দেখতে পারবো। তো একটুখানি ওয়েট করে যাই, ঠিক আছে ভাই? একটুখানি ওয়েট করে যাচ্ছি, Right. তারপর স্টার্ট হবে। Also আমার মনে হয় অডিয়েন্সকে একটু জিজ্ঞেস করে নেই ফিডব্যাকের ইস্যুটা হচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরেকটু চলে আসুক। এখন আপাতত এখানে একজন ওকে, দেখাচ্ছে, তো আরেকটু চলে আসুক। এটা alright. হট করে বিল্ড হতে টাইম লাগে। সো আমি স্টার্ট করছি। চলে আসুক কিছুজন আগে। আচ্ছা আচ্ছা ভাই লোক, সো ঠিক আছে, যতজনই দেখছো তো তোমরা বলো যে সিজির যে আওয়াজটা, ওটার কি কোনো ফিডব্যাক আসছে? তোমরা কি আবার দুবার শুনতে পাচ্ছ কানে ওটাকে গলাটা? আবার কিছু বল সিজি। এই যে বললাম। হ্যাঁ, এটা কি দুবার কি শুনতে পাচ্ছ তোমরা? নয়েজ কি কোনো প্রবলেম হচ্ছে? কমেন্টসে আমাদেরকে জানাও একটুখানি। কারণ আমি দুবার শুনছি। আচ্ছা, সিজিদার কথা ইকো হচ্ছে। আচ্ছা, সিজিদার কথা একটুখানি ইকো হচ্ছে। আচ্ছা, একটু ইকো হচ্ছে নাকি বিশাল ইকো হচ্ছে? কারণ আমাদের কিছু করার নেই। হ্যাঁ, কারণ কি এখন সত্যি কিছু করার নেই এখন। সিজি তুই আমি একটা পারলে কাজ করতে একটুখানি। পারি, আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। নয়েজের প্রবলেম শোনাচ্ছে, এই স্ট্রিম ইয়ারটা এরকমই, এটা একটু নয়েজের হ্যাঁ। প্রবলেম করে। এখন তো ফ্রি ভার্সনটা আছে, ওটা ওই জন্য হয়তো নয়েজের প্রবলেম করছে। হুম। পেড ভার্সনটা হয়তো আর থাকবে না। যাই হোক, আর কজন চলে আসুক একটুখানি, তারপরে আমি একটুখানি জাস্ট ওয়েট করে যাচ্ছি, আর কিছুজন চলে আসুক। আমি পুরো ডাবল শুনছি এই রে। আম, কি করা যায়? সিজি একবার তুই ওটাকে প্লাগ আউট করে আরেকবার লাগাতো। বল বল। কিছু কি বেটার হলো? আচ্ছা হ্যাঁ, গাইজ, আমি তো শুনতে একটুখানি পাচ্ছি বলো যে তোমায়। ওর ওর আওয়াজে কোনো প্রবলেম আসছে নাকি, একটুখানি তোমরা বলো। ওর আওয়াজটা কি ফিডব্যাক আসছে এখনো? আমি জাস্ট এই তোমাদের কাছ থেকে এটা নিয়েই তারপরে। আচ্ছা, এখন আর আসছে না, নো। Cool. ওকে ওকে, তার মানে আর আসছে না, আই গেস তার মানে আর আসছে না। Alright. ওকে, সো লেটস স্টার্ট দ্য পডকাস্ট ম্যান। তো আচ্ছা, ঠিক আছে গাইজ, যদি একটুখানি আসে আওয়াজ, কিছু করার নেই, একটুখানি বিয়ার উইথ ইট গাইজ প্লিজ। ঠিক আছে। সো এনিওয়ে, আচ্ছা সিজি, ফার্স্ট কোয়েশ্চেন ম্যান, তুই আমাকে বল তোর জার্নিটা, ঠিক আছে, তোর হুম। জার্নিটা কিভাবে স্টার্ট হলো? এটা জানি আমার খুব একটা জার্নি খুব মেইন স্ট্রিম কোয়েশ্চেন, বাট স্টিল ইট ম্যাটার্স আ লট ম্যান। তুই আমাকে বল যে তোর জার্নিটা কি করে স্টার্ট হলো। আমার জার্নি স্টার্ট হলো, I started as a music producer. Uh, হুম। I used to produce for a lot of people in the city. Music producer বলতে বেসিক্যালি মানে আমি আমার মিউজিক বানাতাম কম্পিউটারে। হুম। সরি, আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে বলছি কারণ আমার কথাই দুবার দুবার শুনতে পাচ্ছি। ওকে বাট ওকে। বেসিক্যালি what I'm trying to say is আমি যখন এরকম প্রডিউস করতাম, I met some rappers, some Indian dudes like Philip, uh, এরকম কয়েকজন, ডেভিড ছিল, বেন ছিল, এরা আমার বাড়িতে আসতো। আর তাছাড়া ছিল অনুপম বড়ুয়া, হুম। সৌভিক বলে একজন ছিল। উই ইউজ টু জ্যাম টুগেদার, সংকলন আসতো। অ্যান্ড দেন ওরা র্যাপ করতো, অ্যান্ড আই ডিডন্ট রিয়েলি quite understand what that rap is. But after a while, I developed an act for it. Uh, হুম। আমি লিঙ্কিং পার্ক প্রচুর শুনতাম, মাইক শিনোডা শুনতে মাইক শুনতে, শিনোডা। ফোর্ট মাইনার, ইয়া। হুম। তো আমি ওরকমই লেখা স্টার্ট করি, ইংরেজিতেই লিখতাম, কারণ ওদের থেকে শুনে শুনে ওদের মতো করে করছিলাম। উই ফর্মড আ ব্যান্ড অ্যাজ ওয়েল, এজেন্ট অ্যালায়েন্স বলে। এক মিনিট, আহ, জাস্ট এক মিনিট, এক মিনিট, একবার হুম, ইন্টারাপ্ট বল। করলাম। গাইস, তোমরা কিন্তু কমেন্টস করতে থাকবে, ঠিক আছে? কমেন্ট, সব কমেন্ট দেখা হবে, তোমরা কমেন্টস করতে থাকবে। আহ,
রিয়েলি I অ্যানোয়িং। think হ্যাঁ ইকোটা খুব প্রবলেম হচ্ছে। Just give me a second, just give me a second. ওকে গাইস, জাস্ট একবার একটুখানি ওয়েট করে যাও, ততক্ষণ আমি একটুখানি কমেন্টস পড়ি। আমার ভয়েসটা তো আই গেস কোনো প্রবলেম হচ্ছে না। Um, I'll just join again if you don't mind. ওকে ওকে, কুল কুল কুল। Cool, আবার তো cool. একবার কুইট করে জয়েন কর। হ্যাঁ, একটা গান হোক ভাই, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই, আর একটুখানি একটু দাঁড়িয়ে যাও, আসছে আবার। ও একটুখানি এখন একবার গেল, এবার আবার ঢুকবে একটু পরে। এই তো অবশ্য। আচ্ছা দাঁড়াও, কে ইনভাইট করি এবার, অ্যাড টু স্ক্রিন। Is it any গাইস এবার better? বলো, এবার কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না? কিছু করার নেই এটা। দাঁড়া তাও Without একবার 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 হেডফোন ছাড়া কর। হ্যাঁ এখন হেডফোন ছাড়াই করছি। এখন আসছে তোর কাছে? হ্যাঁ আছে, আনফরচুনেটলি। আচ্ছা Yeah. আচ্ছা ভাই, কিছু মানে আম, এটা এখন কিছু লাইক, আচ্ছা তোমরা যদি কোনো সলিউশন বলতে পারো তাহলে খুব ভালো হয়। এখন যদি নেটের তাহলে প্রবলেম আছে না, মানে আমার মনে হয় না নেটের প্রবলেম ভাই, কারণ কি আগের আগের পডকাস্টটাতেও ইকো হচ্ছে না, আর এখন তো আর বলছি ইকো হচ্ছে না। আচ্ছা let me try ভাই a লোক, different. আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে দেখ। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে কিছু? ও হ্যাঁ হ্যাঁ এখন আসছে তো? ইকো হচ্ছে। Anyway আমি এ ছাড়াই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই লোক, এখন এখন এটা নিয়ে কিছু করা যাবে না, এগুলো তো ছোট ছোট প্রবলেমস। যখন র্যাপ করতে হবে না ভাই, অনেক আরো আরো অনেক বড় বড় অবস্টাকেলস কে পার করে তোমাদেরকে যেতে হবে। সব মোটিভেশনাল স্পিকাররা বলে না ভাই লোক ইকো হচ্ছে। ঠিক আছে, ইকোটাকে কি করব আর, মানে এখন সিজি কোনো প্রবলেম নাই। ওল্ড বয়ের সেটিংস এর প্রবলেম? আচ্ছা ওয়েট, সেটিংস এর প্রবলেম? আমার সেটিংস এর কি প্রবলেম? হোল্ড আউট। আই ডোন্ট থিঙ্ক সো। ভাই লোক প্লিজ বিয়ার উইথ ইট ম্যান। এর থেকে আর অনেক বেশি প্রবলেমস আছে দেশে এখন। ঠিক আছে তো, ইউক্রেনে বোম ফোম পড়ছে, প্লিজ বিয়ার উইথ ইট। ঠিক আছে তো? তো আমি ইয়ারফোন আচ্ছা না ঠিক আছে, আমি লাগালে তোর কথা তো একটু এক মিনিট দাঁড়াও, আমি ফ্যানটা অফ করে দিলাম। ভাই লোক মোস্ট এই গরমের মধ্যে ফ্যান। প্রবাবলি নেটের একটা ব্যান্ডউইথের কিছু একটা ইস্যু, বাট লেটস জাস্ট মুভ পাস্ট। আমি আচ্ছা ঠিক অনেকটা আছে গ্যাপ ঠিক আছে, দিয়ে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গ্যাপ দিয়ে দিয়ে কথা হবে, বাট ফাইনালি এখন তাহলে স্টার্ট করা যাক ভালো করে। তো যেটা ভাই, Yeah. ব্যাক টু দ্য কোয়েশ্চেন, তোর জার্নিটা তুই এবার রিজিউম কর। আমি বললাম তো আমার জার্নিটা শুরুটা হচ্ছে ফোর্ট মাইনার, লিঙ্কিং পার্ক, মাইক শিনোডার হাত ধরে। এবং আমি মিউজিক প্রডিউসার হিসেবে শুরু করেছিলাম, তার পাশাপাশি ইংরেজিতে র্যাপ করতাম। আফটার ওয়াইল আই পিকড আপ বাংলা র্যাপ। আমি আস্তে আস্তে বাংলায় লেখা শুরু করি। তবে আনলাইক আ লট অফ আদার বাংলা র্যাপার্স, আমি বাংলায় র্যাপ শুরু করার আগে খুব একটা বাংলা র্যাপ শুনি। আমি যখন বাংলা র্যাপ শুরু করেছিলাম ইট ওয়াজ মোস্টলি বিকজ মানে আমি বাংলায় বেটার লিখতে পারি। Some of my Bangla rap inspirations would be Fokir Lalmia, I think Uptown Locals. But এগুলো আমি সবই শুনেছি after getting into Bangla rap already. হুম 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 তবে বেশিরভাগ আমি শুনতাম ইংলিশ র্যাপই শুনতাম। বিভিন্ন ধরনের মিউজিক শুনি আমি বরাবরই। So there's a wide variety of music that I have affinities for. Actually র্যাপে আসার আগেও আমার মিউজিকটা শুরু হয় অনেক ছোটবেলা থেকে। আমার ফ্যামিলিতে সবাই মিউজিশিয়ান মোস্টলি, এন্ড আমিও হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। তো অনেক ধরনের মিউজিকের প্রতি আমার একটা অ্যাফিনিটি আছে। এন্ড র্যাপটায় স্পেশালি আমি ঢুকি বিকজ I have a knack for writing and I think I'm pretty good at writing Bangla lyrics. মানে আমি আগে গান লিখতাম, তারপর আস্তে আস্তে র্যাপ লেখায় আমি শুরু করি আর কি। হুম আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এটা হলো সিজির জার্নির ব্যাপারে কোনো কথা হলো। আচ্ছা এবার ভাই তুই আমাকে একটা কথা বল, যে আম, এখন সবাই যারা বাংলায় র্যাপ করছে তারা এখন সবাই জিজ্ঞাসা করে, দাদা হিন্দিতে র্যাপ করতে হবে?
মানে হিন্দিতে র্যাপ করতে কি হবে বাংলা র্যাপটাকে মানে আরো বেশি এক্সপোজার পাওয়ার জন্য? তো তুই কি মনে করিস, তুই কি করবি ভাই কোনোদিনও ফুল ফ্লেজেড হিন্দি র্যাপ? আমি পারি না। না না, পারি না না। যদি ভেবে না তোর কাছে অপরচুনিটি আসলো, এখন ভেবে না টি সিরিজ থেকে তোকে কন্ট্যাক্ট করা হলো, ঠিক আছে, তোকে বললো যে তোকে একটা গানের জন্য 5 লাখ টাকা দেওয়া হবে। এবার তোকে বললো, তারপরে 5 লাখ না আরো হয়তো বেশি, এবার তোকে বললো হিন্দিতে র্যাপ করতে, তুই কি করবি? সি, আমার কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নেই, আমি কোনো বাংলা পক্ষ হিন্দি পক্ষ ওইসব করি না, কিন্তু হুম। আমি হিন্দিটা পারি না বলে করি না, পাতি কথা। আচ্ছা। পারলে করতাম, কেন করবো না? ভাই রে, সবাই বলছে ইকো। আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। শিট ম্যান, এবার কি? আহ, আচ্ছা, ওল্ড বয় ট্রাই টু ক্যারি দ্য সেটা একটু পয়েন্ট। বেটে দেখ আর কি করবি। হ্যালো, আমার কি ভয়েসে আবার কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, এবার কি কোনো প্রবলেম হচ্ছে? ইয়ারফোন খোলো। এবার দেখ, এবার শোনা যাচ্ছে পরিষ্কার? আমি কিন্তু আর ইকো পাচ্ছি না ভাই। আমার, হ্যাঁ, আমি আমি শুনতে পাচ্ছি, আমি আর আমিও কোনো শুনতে ইকো পাচ্ছি। পাচ্ছি না। এখন আর ইকো পাচ্ছিস না তো একটু ভাই? তোকে অডিয়েন্সরা এবার বলো। বলো যে এবার ইকোর কি কোনো প্রবলেম হচ্ছে? এই তো এবার পারফেক্ট সব বলছো। এবার পারফেক্ট। ভাই, আমার হ্যাঁ, হেডফোনের তাহলে প্রবলেম তোর ছিল, এ বাবা। হেডফোনটা। এ বাবা, এটা তো এটা- এইটা নোংরা সিন হয়ে গেল। আচ্ছা, এবার ঠিক আছে, ঠিক আছে। চল। দাঁড়া দাঁড়া ভাই, আরেকটুখানি তাও লোকেদের একটুখানি রিভিউসটা নিয়ে নিই। এখন পুরো ঠিক আছে তো হ্যাঁ, ভাই লোক? দেখ আমার কথা শুনে দেখ, সব পরিষ্কার শোনা যাচ্ছে তো? তুই এখন যদি ফিডব্যাক না পাস তার মানেই হলো ভাই ঠিক আছে। আমি আর ফিডব্যাক পাচ্ছি না ভাই, আমার একদম পারফেক্ট ভাই। আচ্ছা, তোর একদম পারফেক্ট। ইয়ারফোনটারই প্রবলেম ছিল। একদম একদম। এবার এবার তাহলে স্টার্ট করা হোক। আহ, alright, alright. আবার সেম উত্তর দেবো না ভাই, থার্ড প্রশ্ন কর। না না না, ঠিক আছে ঠিক আছে, ক্যাশ ক্যাশ ক্যাশ। আচ্ছা ভাই, তোর এই যে আহ, তোর, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এটা আমার সত্যি জানতে চাই তোর কাছ থেকে, পার্সোনালি তোর কাছ থেকে, যে বাংলা র্যাপ নিয়ে তোর এখন ভিশনটা কি? যে দেখ, বাংলা র্যাপ তো এখনো, তুই, আমরা সবাই এটা জানি, এটা ফ্যাক্ট যে এটা ইন্ডাস্ট্রি না, বাংলা সিন এটা একটা, ঠিক আছে, তাই এটাকে ইন্ডাস্ট্রিতে কনভার্ট করতে গেলে কি কি স্টেপস নেওয়া দরকার? আমার মনে হয় বাংলা র্যাপের ডেফিনেশনটা অনেক মানুষের কাছে বিভিন্ন রকম ভাবে গেছে, যেহেতু আমরা কোথাও একটা উইকিপিডিয়া পেজ বানিয়ে বাংলা র্যাপের ডেফিনেশন লিখিনি, তাই বিভিন্ন জন বাংলা হুম র্যাপ বলতে বিভিন্ন জিনিস বুঝেছে। হুম এক্ষেত্রে বাংলা র্যাপ বলতে প্রথম যেটা মাথায় আসে সেটা হলো ল্যাঙ্গুয়েজটা বাংলা হবে, এবং সেটা হুম র্যাপ করা হবে যেরকম ভাবে আমরা র্যাপ শুনে এসেছি সেটাই শুনবো, হুম কিন্তু ল্যাঙ্গুয়েজটা হুম বাংলা হবে। হুম এটা একটা ডেফিনেশন। আরেকজন, হুম আমি অনেকে বলতে শুনেছি বাংলা র্যাপের মানে হলো বাংলায় র্যাপ, যে বাংলা সে হুম বাংলাদেশ হতে পারে বা পূর্ব বাংলা বা পশ্চিমবঙ্গ যাই হোক না কেন, আমাদের পুরো সব রকম বাংলার যে র্যাপ মিউজিক হয় সেটাই হলো বাংলার র্যাপ বা বাংলা র্যাপ, এটাও অনেকে বলে। হুম আমার কাছে বাংলা র্যাপের মানে এই দুটোর কোনোটাই নয়। ল্যাঙ্গুয়েজটাই সীমাবদ্ধ আমি কোনো কিছুকে করতে চাই না, যেমন তেমনি একইভাবে কোনো একটা রিজিয়নাল একটা গণ্ডিতেও আমি বেঁধে ফেলতে চাই না একটা বাংলা র্যাপের ডেফিনেশনটাকে। আমার কাছে হুম। বাংলা র্যাপ ইজ আ সাউন্ড দ্যাট ডিফাইন্স ইটসেলফ, তাই জন্য ডেফিনেশনটা আচ্ছা। কোথাও লেখার দরকার নেই। তার ডেফিনেশনটা যখন বাংলা র্যাপ শব্দটা শুনলেই মানুষ বুঝবে যে দিস হুম ইজ দ্যাট সাউন্ড দ্যাট আই অ্যাসাইন আ স্পেসিফিক কাইন্ড অফ মিউজিক উইথ, লাইক আচ্ছা। অ্যাফ্রোবিট শুনলে আমাদের কাছে কি মাথায় আসে? স্পেসিফিক টাইপ অফ মিউজিক, রাইট? আমরা একদম, যখন হ্যাঁ গ্রাইম হ্যাঁ। শুনি বা আমরা যখন হুম ড্রিল শুনছি, এখন খুব আমরা ট্র্যাপ শুনছি, ইটস আ স্পেসিফিক form of music that people vibe with, and Bangla rap for me can get there, and that is where it should get. তাই জন্য আমার মনে হয় না এটা ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ হওয়ার কোনো দরকার আছে। একটা পার্টিকুলার Rather, সাউন্ড, it's a একটা particular sound. পার্টিকুলার সাউন্ড। It's a হ্যাঁ। defined sound যেটা আমাদের বাংলা র্যাপের নিজস্ব, যেটা আমাদের হুম থেকে শুরু হয়। তো তারপর হুম ইট ক্যান বিকাম আ পার্ট অফ আ লট মোর পিপল, লাইক ট্র্যাপটা আমরা শুরু করিনি বাট আমরা ফাটিয়ে ট্র্যাপ করি, রাইট? আমরা ড্রিলও শুরু করিনি, আমরা ড্রিল করি। র্যাপও আমরা হুম শুরু করিনি, আমরা র্যাপ করি। বাট হুম ইট ক্যান বিকাম এভরিবডিজ থিং। আই উড লাইক টু সি a person from US doing Bangla rap next, and it doesn't have to be in the language Bangla, or he doesn't হুম। have to reside in Bangladesh or West Bengal to do Bangla rap. That's what I'm saying. So I think we can definitely get there. না, আমি এটা বুঝতে পেরেছি তুই যেটা বলছিস, যে এটা তো একটা সাউন্ডের জায়গায় গেল, যে একটা পার্টিকুলার সাউন্ড দরকার। বাট আমি বলছি ভাই,
যে দেখ আমাদের এখন এই মুহূর্তে যেটা আছে, ঠিক আছে, তো খুব এটা একটা সত্যি কথা বলতে গেলে ইটস এ ব্রোক সিন এই মুহূর্তে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমি তোকে বলছি যে অন্যান্য সিনের মতন প্রফিটেবল সিন হতে গেলে কি লাগবে, মানে হোয়াট আর দ্য এলিমেন্টস, ইউ আর ইন দিস সিন ফর আ লং টাইম, মানে ইউ আর ডুইং ইট, ইউ আর কিলিং ইট, ইউ আর মেকিং মানি। আমি তোকে এটাই বলছি যে এই সিনটাকে প্রফিটেবল বানাতে গেলে, কারণ কি এখন সত্যি কথা বাংলা র‍্যাপ করে একটা মানুষ তার লাইভলিহুডটাকে রাখার ওই কথাটা পুরোপুরি ভাবতে পারে না। তুইও এখন একটা অন্য জব করছিস, তো আমি ওটাই বলছি পুরোপুরি বাংলা র‍্যাপ থেকে একদম ভাই পাতি কথায় বাংলা র‍্যাপ থেকে ভাই প্রপার টাকা কামানো, নিজেকে সাস্টেন করা, নিজের ফ্যামিলিকে সাস্টেন করা, ওই জিনিসটা যেতে গেলে এখন কি স্টেপস নিড টু বি টেকেন? তোর মাথায় কোনো ভিশন আছে এটা নিয়ে? বিফোর দ্যাট যেটা বলতে হবে যে ভাই বাংলা র‍্যাপ নিয়ে টাকা কামিয়ে বাড়ির সংসার চালানো সেটা অনেক দূরের কথা। মিউজিক করেই ওটা দেশে হয় না প্রায়। বহু বড় বড় মিউজিশিয়ান আছে যারা না খেতে পেয়ে মারা গেছে আমাদের দেশে। বিশাল ট্যালেন্টেড লোকজন এখনো অব্দি মিউজিক করে কিছু করে উঠতে পারে না, যদি না মানে তারা অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেয় আর কি। এই মুহূর্তে সেটা নয়, কিন্তু এই মুহূর্তে অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতেই হোক বা মার্কেটিং এর দৌলতে হোক আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি অনেকটা, আমাদের রিচটা অনেকটা বাড়াতে পারি। বাট আমার মনে হয় সেটা খুবই শর্ট টার্ম হয়। আমার পার্সোনালি মনে হয় যে আমি একটা স্পেসিফিক সাউন্ড নিয়ে আমি আমার ক্যাটালগ তৈরি করলে এটা একটা শর্ট টার্ম মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো এবং সেখানে আমি টাকা কামাতে পারবো। এটা করা যায়, এটা এখন কিভাবে করতে হয় সেটা ইউটিউবে টিউটোরিয়াল আছে, মানে কিরকম ভাবে চ্যানেল বানিয়ে সেখানে আমি একই ধরনের মিউজিক বারবার একটা নিশ অডিয়েন্সের কাছে স্প্যাম করে আমি কিভাবে তার কাছে পৌঁছে যাবো এবং তার থেকে টাকা বের করবো। দিস ইজ ফর্মুলা দ্যাট আ লট অফ পিপল ফলো নাওয়াডেজ। বাট এই ফর্মুলাটার সমস্যাটা হচ্ছে এটাতে কোনো লঞ্জিভিটি নেই, এটা ভীষণ শর্ট টার্ম। এখানে আমরা যে দিনের পর দিন করতে পারবো তা নয়। মানে আমি আমার যেহেতু অনেক বন্ধু বান্ধব এই বোম্বে সিনে কাজ করে, দিল্লি সিনে কাজ করে, এরা কিন্তু বহুদিন এখানে লড়বে বলে আসেনি, বহুদিন ধরে খেলবে বলে আসেনি, টেস্ট ম্যাচ খেলবে না, এটা 2020 খেলতে এসেছে, পরপর ছক্কা হাঁকিয়ে অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবে, দেন দেল ফাক অফ, নিউ পিপল উইল কাম ইন। সো দিস ইজ বেসিক্যালি দেয়ার প্ল্যান, বাট my vision is very different from that. Me personally, I don't think of music like that. I want to make money in order to sustain the kind of music that I want to make, not to make a living out of it yet. আমি সাস্টেনেবল একটা জায়গায় রাখতে চাই যেখান থেকে আমি মিউজিক থেকে সাস্টেন করছি নিজেকে। আমি অন্য জব করি, বাট দ্যাটস অলসো রিলেটেড টু মিউজিক। আমি মিউজিক কম্পোজার, ফুল টাইম মিউজিক প্রডিউসার, অ্যান্ড আমি অনেক গভর্নমেন্টের প্রজেক্টস করি এবং সেটা আমার সাস্টেন করে আমার ইকুইপমেন্টস কিনতে, আমার নতুন একটা ভিশন যেটা সেটাকে বাস্তবায়িত করার জন্য আমার যা যা দরকার সেটাকে সাস্টেন করার জন্য আমি মিউজিকের সাহায্য নিই। এবার নট এভরিওয়ানস আ মিউজিক প্রডিউসার, নাও সামওয়ান আর জাস্ট আ র্যাপার। আমার মনে হয় সাস্টেন করার জন্য যে কোনো কেউ গ্রাউন্ড লেভেল থেকে একদম মানে রুট লেভেল থেকে শুরু করে কিন্তু নিজেকে সাস্টেন করতে পারে। আমার মনে হয় মানুষের ওইভাবে ভাবা উচিত। আমি এক বছরে ফাটিয়ে দিয়ে একটা 2020 ম্যাচ খেলে বিশাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমিয়ে ফেলবো আর তারপর বসে খাবো সারা বছর, ওইটা কিন্তু ইজ আ শর্ট টার্ম থিঙ্কিং। ওয়ান নাইট ওয়ান্ডার যেটা হলো বেসিক্যালি, হ্যাঁ, যে হ্যাঁ, ওভারনাইট কেউ হয়তো খুব পপুলার হয়ে গেল কিন্তু সেটার কোনো লঞ্জেভিটি থাকলো না, সেটা মানে ওই এক্স্যাক্টলি। পপুলার হয়ে গেল, ট্রেন্ড হলো, ট্রেন্ড হওয়ার পর যেটা আর কি এখন দেখছি আর কি রিসেন্টলি আমাদের চোখের সামনে, কাঁচা বাদাম থেকে রানু মন্ডল 2.0 সবকিছু সব এখন আমাদের সামনে হচ্ছে। তারপরে ওটার পর জিনিসটা ক্রিঞ্জে পরিণত হয়ে যাচ্ছে, মানুষই ওটাকে এই এক্স্যাক্টলি। করছে, তারপরে ওটা ক্রিঞ্জে পরিণত হয়ে যাচ্ছে। ভাই এইটা থেকে আমার আরেকটা কোয়েশ্চেন তোকে আমি জিজ্ঞাসা করছি, এটা আমি সবাইকে জিজ্ঞাসা করবো এই কোয়েশ্চেনটা। ভাই তোর কি মনে হয় যে ক্রিঞ্জ কন্টেন্ট এত ভাইরাল এত পপুলার কেন হয়? ঠিক ওই আছে, তো আমার আমি যেটা আনসারটা দিচ্ছিলাম সেটার সাথে একদম এটা মানে হ্যান্ড ইন হ্যান্ড যায়। ওই তোর শর্ট টার্ম মার্কেটিং, মার্কেটেবিলিটি, সেলেবিলিটি, এই টার্ম গুলো হচ্ছে তোর খুব মানে টেকনিক্যাল টার্মস হয়ে যাচ্ছে, বাট আমি যদি এমনি সহজ ভাষায় বোঝাই যে এখন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আসি আমরা রিল্যাক্স করতে আসি, সো দেয়ার ইজ আ হিউজ ডিমান্ড ইন দ্যাট ফিল্ড যেখানে উই জাস্ট ওয়ান্ট টু লুক এট সাম ননসেন্স অ্যান্ড ফিল বেটার দ্যান দেম। আমরা নিজেদেরকে ফিল বেটার অ্যাবাউট আওয়ারসেলভস মোস্টলি, লাইক আমি অন্য কাউকে ছোট করে বা নিজে কারোর ওপর হেসে বা নিজেকে একটু তাদের থেকে বেটার মনে করে উই ফিল বেটার অ্যাবাউট আওয়ারসেলভস ফর অল দ্য মানে আমরা সারাদিনের তো বহু ধকল সহ্য করে আসি বা আইটি কোম্পানিতে চাকরি করে বসের কাছে বহু ঝাড় খেতে হয়, মানে বহু স্ট্রাগল করে তারপর বাড়ি ফিরে উই জাস্ট ওয়ান্ট টু ফিল বেটার অ্যাবাউট আওয়ারসেলভস। তো সেইখানটায় দাঁড়িয়ে আই থিঙ্ক এই শর্ট টার্ম ক্রিঞ্জ কন্টেন্ট যেগুলো তুই বলছিস সেগুলোকে আমরা একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলি। এবং এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মেকারদের আমি অতটা দোষ দেবো না, মানে আমি বলছি কন্টেন্ট মেকারদেরও দোষ আছে। আমি এরকম অনেক কন্টেন্ট মেকার দেখেছি, বিদেশি কন্টেন্ট মেকার মোস্টলি, যারা ধর
আধ ঘন্টা 40 মিনিটের ভিডিও বানায়, বড় বড় ফেসবুকে আসে, ফেসবুক ওয়াচে আসে, এবং মোস্ট অফ ইট ইজ ভেরি তোর ওই মানে টিপ অফ দ্য হ্যাট কাইন্ড অফ তোর বেট ক্লিক বেট টাইপের, এবং সেইটা দেখার জন্য লোকে ওই আধ ঘন্টার ভিডিওটা দেখছে বা ফরওয়ার্ড করে করে দেখছে, যাই হচ্ছে। বাট এই ভিডিওগুলো প্রচুর হয় এখন, তার কারণ হচ্ছে মানুষ অতটা ভাবনা চিন্তা করতে চাইছে না, just want to look at something and feel better about themselves. So I think ওই ব্যাপারটার জন্য এই শর্ট টার্ম একটা ফেম আসে বিভিন্ন মানুষের কাছে, এবং সেটা সেভাবে এই সময়ের নিয়মেই, মানে ওটা তো যে মানুষ নিজেকে অন্য একজনের উপর হাসার জন্য সে তাকে ফেম দিয়েছে, সে even these fans don't want these people to succeed, they don't want these people to eat, they want to feel একদমই better তাই। about themselves, they don't want that person to succeed in life or do better in life, তাই জন্য they will only bring them down in the next second. মানে So I আমাদের think ভাই একটা 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 নিজেদের একটা না বিহেভিয়ারের একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এবার yeah. এটার থেকে যদি একটুখানি ডিভিয়েট করে অন্য কোনো মানুষের বিহেভিয়ার, তখন আমরা ওটাকে ক্রিঞ্জ বলে দিই, তখন আমরা খুব ওটাকে টলারেন্ট হয়ে যাই ওটার প্রতি। বুঝতে পারছিস তো আমার কথাটা? তো সবকিছুই আমরা সবকিছুই তখন তখন আমরা ওই জিনিসটাকে নিতে পারি না, তখন আমরা ওই জিনিসটাকে সহ্য করতে পারি না। তো তখন যদি কেউ এবার ওটা করে যদি খুব ভালো প্রপার, যদি মানে একদিকে তো ক্রিঞ্জ হয় আর আরেকদিকে হলো খুব ভালো কোনো কিছু হচ্ছে, যেটা খুব ভালো যে কোনো কিছু ক্ষেত্রে হচ্ছে তখন, হ্যাঁ, এবার ক্রিঞ্জটাকে তখন আমরা আর কি ওটাকে এবার মার্কেটিং করে বা যা যাবতীয় যেই বেকার জিনিসগুলো যেগুলো করে। আচ্ছা, এনিওয়ে, তো এবার একটুখানি কমেন্টস পড়ি, কারণ কি আগের লাইভ স্ট্রিমটাতে আমার একটা খুব মানে সবাই কমপ্লেন করেছিল যে তুমি কমেন্ট কমেন্টস করেছি। কেন করছো? কারণ আমি একটা কথাই বলি, এই যে এতক্ষণ আমার এখানে কমেন্ট সেকশনে দেখি 42 খানা 43 খানা কমেন্টস হতে চললো। তো এই জন্য, কারণ কি অনেক কমেন্টস আসতে থাকে, তো মাথাটা তখন কনফিউজ হয়ে যায়, মানে কোয়েশ্চেনটা যে করবো তখন ভুলে যাই, তখন কমেন্টস এর কথা ভাবতে থাকি। এবার আমি কমেন্টস পড়বো, এবার তোমরা কমেন্ট করো, আমি পড়বো এবার। সিজিদা Okay. জালালি সেট সুরা টার্গেট সংটা কেমন কেমন সিজিদা? কোনটা কোনটা? জালালি সেট সুরা টার্গেট। আরে তোর তারা চিকি চিকি মারা নিপল। ওকে, আই লাভ দ্যাট সং ম্যান। আচ্ছা, আচ্ছা, আমি জলপাইগুড়ি থেকে, আচ্ছা কমেন্টে এত জলদি জলদি উঠে যায় না, দাঁড়া আমি টিপি এটাতে চলে আসি। আমি জলপাইগুড়ি থেকে বলছি, তো আমি বাংলা র্যাপ করতে চাই, আমারও খুব ইচ্ছা করে, আমি করে গান লিখছি অল্প অল্প। এই র্যাপ রেপ লিখিস না ভাই। আচ্ছা ব্রো, একটা কথা বল, আমাদের কি এখন মানে সিনটাতে কি এরকম হয়ে গেছে যে মানে ওয়ে টু মেনি র্যাপার্স এন্ড লেস অডিয়েন্স? I don't think so. I don't think so. I think আমার মনে হয় it's cool that there's a lot of rappers. I mean, there's a lot of people coming up with their own visions. I don't mind it at all. I think there's enough audience as well. But um, one, bad side to this is a lot of people are sounding similar. That is one thing I don't like. I mean, it's cool that a lot of people are rapping nowadays, but maybe influence similar হওয়ার জন্য a lot of people sound the same. And that makes it, মানে আমি তো আলাদা করে শুনবো কেন, আমি তো ওদের মধ্যে একজনকেই শুনবো, যাকে দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে তারটাই শুনবো। আমি তোমার এত সবাই একরকম করে যাচ্ছে, কি লাভ আমার, আমি তো সেটা শুনবো না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, যে আমাদের এখানে বাংলা মানে আমরা জানি যে একটা হলো বাংলাদেশ, একটা হলো ওয়েস্ট বেঙ্গল। তুই আমার একটা কথা বল যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের বাংলা র্যাপ আর বাংলাদেশের বাংলা র্যাপ কিভাবে ডিফারেন্ট, মানে তুই দুটোকে কিভাবে দেখিস? আর আরেকটা জিনিস আমাকে বল, দাঁড়া 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 ভাই, আই এম নট ফিনিশড ইয়েট ম্যান, আমার আরেকটা কোয়েশ্চেন শুনে নে। বাংলাদেশের বাংলা র্যাপ কিন্তু দে আর ডুইং ফার বেটার ইন টার্মস অফ ভিউজ, ইন টার্মস অফ মার্কেটিং বা ভিউজ, এই জিনিসগুলো। তো তুই আমাকে বল যে এই জিনিসটা কি করে ওয়েস্ট বেঙ্গলের র্যাপার্সরা কি করে এটাকে ওভারকাম করতে পারবে, কি করে তারা হয়তো সেম জায়গাটায় যেতে পারবে? আর সাথে সাথে তুই আমাকে এটাও বল যে কি করে দুটো র্যাপ ডিফারেন্ট, বাংলাদেশের সাউন্ড আর ওয়েস্ট বেঙ্গলের সাউন্ড ডিফারেন্ট কোন জায়গায়? I think in terms of influences, Bangladesh rap is inspired from old Bangladesh rap. West Bengal rap is inspired from international rap. The influences are very different, and that is very audible in the overall audiovisual output. Like আমি যখন একটা বাংলাদেশি র্যাপ শুনছি, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ইফ আই এভার সেড দিস ইন এনি আদার ইন্টারভিউজ অর নট, মানে আমি যখন শুরুতে আমি বললাম যে আমি যখন বাংলায় শিফট করলাম, ইংরেজি র্যাপ করা থেকে বাংলায় শিফট করলাম, আমি খুব একটা বাংলাদেশি র্যাপ শুনে কিন্তু শিফট করিনি।
Because even though I liked them, I loved the Bangladeshi rap. I still love them. I couldn't relate to it. Uh, I'm not that raw. I'm not from that street. আমার ওই কালচারটার সাথে আমি রিলেট করতে পারি না. We have a lot more middle class mentality. But আমরা অতটা র নয় ভাই, পাতি কথা অতটা র নয়. We have a very sensible human poetic approach to when it comes to writing down lyrics. আমাদের ভাবনা চিন্তাগুলো অনেক বেশি আঁতেল আমার মনে হয়. Like I'm sure there are a lot of Bangladeshi rappers who think in a very intellectual level, but we have a lot to prove to ourselves, for the kind of poetry that we grew up on, for the kind of music that we grew up on. And it is just not Bengali music. মানে শুধুমাত্র বাঙালি গান শুনে আমরা বড় হইনি, বিকজ উই লিভ ইন আ কান্ট্রি যেখানে বাংলাটা একমাত্র মাতৃভাষা নয় পুরো দেশে. এখানে তো বিভিন্ন ভাষার বিভিন্ন রকম গান, এবং সবটা মিলে মিশে আমরা একটা অন্য ধারা মিউজিক শুনে বড় হয়েছি, অন্য ধারার বিভিন্ন রকমের কবিতা, বিভিন্ন রকমের প্রবন্ধ, উপন্যাস পড়ে বড় হয়েছি. এবং ইন্সপিরেশনস গুলো খুব আলাদা, আমাদের এক্সপিরিয়েন্সেস গুলো যেগুলো আমাদের র্যাপকে ক্রাফট করে. আমরা র্যাপ যখন লিখি, আমাদের এক্সপিরিয়েন্স গুলো থেকে আমরা কথা লিখি, সেগুলো খুব আলাদা. উই ডোন্ট এক্সপিরিয়েন্স দ্য সেম থিং. তো আই থিঙ্ক সেই জায়গাগুলো থেকে আমাদের সাথে ওদের অতটা রিলেটেবিলিটি ফ্যাক্টরটা ম্যাচ করে না. এবার মার্কেটিং এর দিকটা যেটা বললি, দে হ্যাভ আ লট মোর টু প্রুভ. দিস ইজ সামথিং আই ফিল, লাইক দে হ্যাভ আ লট মোর হাঙ্গার দ্যান আস. খিদেটা অনেকটা বেশি. আমাদের এখানে বহু মিউজিশিয়ানস আছে, কিন্তু আমি ওই খিদেটা খুব একটা দেখিনি অনেস্টলি. মানে এখানে ব্যাকআপ অপশনসটা আগে ভাবতে হয়, লাইক যেহেতু এখানে অত রোল মডেলস নেই ইন টার্মস অফ মানে বাংলার র্যাপ. বাংলাদেশি নতুন র্যাপারদের কাছে পুরোনো বাংলাদেশি র্যাপের এত রোল মডেলস, লাইক স্টার্টিং ফ্রম আপটাউন লোকালস টু দেশি এমসিস, এরা তো ফাটিয়েছে একটা সময়. এদের সিডি তো ভাই বহু বিক্রি হয়েছে সারা পৃথিবীতে. এবং এই রোল মডেল গুলো আছে বলে ওরা কিন্তু ভরসা করে ব্যাকআপ ভাবতে হয় না. ওরা জান প্রাণ লড়িয়ে দেয় যে এটাতেই কিছু একটা করে খাবো, আমরা নতুন কিছু করবো. আমাদের এখানে উই আর স্টিল নট দেয়ার. আমাদের ওই খিদেটা মিসিং. আমাদের ওই মধ্যবিত্ত মেন্টালিটির কথা বললাম না, সেটার জন্য আমরা আগে ব্যাকআপটা ভেবে ফেলি যে ভাই ঠিক আছে, উই হ্যাভ নাথিং টু লুজ, দিস ইজ সামথিং উই আর ডুইং ফর ফান, দিস ইজ সামথিং উই আর ডুইং অন দ্য সাইড. সো ওইটার জন্য আই থিঙ্ক সামহাউ ওই ইন্সপিরেশনটা আমাদের গানে হালকা কম আছে. যে আমরা আমাদের গান বানাচ্ছি, দারুণ দারুণ গান বানাচ্ছি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ফাটিয়ে কয়টা গান হয়, 2-3টে ভিউজ, এরকম আমি প্রচুর ভালো ভালো গান শুনেছি, ম্যাক্সিমাম 20-30 ভিউজ. এবং সেই গানগুলোকে নিয়ে তারা জীবনে কাউকে শোনায়নি. তারা নিজেদের পকেটে গুজে রেখে দিয়েছে বা ইউটিউবে আপলোড করে রেখে দিয়েছে. জীবনে মানুষের কাছে যেটা পৌঁছতে হবে, নিজেকে যে সেটাও করতে হবে, টু পুট ইট আউট দেয়ার, টু মেক ইট রিচ পিপল. They haven't done that, and I somehow blame me for that as well. I haven't done that either, because আমি আমার 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 যথেষ্ট দোষ আছে সে কারণে. বাট আই হ্যাড ডিফারেন্ট ভিশনস তো. আমার ভিশনটা ছিল টু ক্রিয়েট আ সাউন্ড, অ্যান্ড আমি আফটার like a decade of making music, finally I'm starting my independent journey now. I mean, I didn't do that till now because I was still setting the field up. আমি চাইছিলাম আগে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের মানুষ will know about Bangla rap first. And in 2022, after I have done so much, and আমি এত ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলেছি এখন বাংলা র‍্যাপ নিয়ে, I think people are ready to hear Bangla rap now. And it's not just people who already knew about rap. It's new people. যাদের র‍্যাপ নিয়ে কোনো আইডিয়া ছিল না, তারা কিন্তু এখন র‍্যাপ শুনতে রেডি হয়ে গেছে. এইখানে আমাদের এখন মাঠটা রেডি হয়ে গেছে, এবার আমাদের খেলতে হবে. আমার মনে হয় এতদিন খেলার জন্য আমরা রেডি ছিলাম না, এবার আমরা মাঠে নেমে পড়েছি, এবার খেলতে হবে. একদমই তাই. এখন মানে ইটস জাস্ট প্লেন ইকোনমিক্স ম্যান. এখন ডিমান্ড চলে এসেছে, এখন সাপ্লাই তোমাকে করতে হবে. সোজা। আচ্ছা, আমাকে তুই একটা কথা বল, এই যে শ্যাম সিংহ রয় এই প্রজেক্টটা, হাউ ডিড ইট হ্যাপেন ম্যান? আমাকে পুরো পুরো প্রসেসটা বল, মানে কি করে হলো এটা? বিকজ ওই গানটা পার্সোনাল আমার খুব, মানে তোর একটা খুব ফেভারিট গান এটা, ঠিক আছে? আমার খুব ফেভারিট এই গানটা, এই শ্যাম সিংহ রয়ের যে তোর এই ভার্সটা. তো এই পুরো প্রজেক্টটা কি করে হলো? আর আমার আরো বেশি ফেভারিট কারণ কি, দেখ এখন আমি পার্সোনালি নিজে মনে করি, আমি তো অনেক সিনেমা দেখি, তো আমি পার্সোনালি মনে করি এই যে সাউথ ইন্ডিয়ার যে সিনেমাগুলো, তেলুগু মুভি, তামিল মুভি, তারপরে মালায়ালাম মুভি, এগুলো ভাই অনেকটা এগিয়ে এখন বলিউডের থেকে, এখন অনেকজন এগ্রিও করবে। তো এই মুভিতে তোর যে একটা কাজ বেরিয়েছে, এটা দেখে পার্সোনালি আমি তো প্রাউড হয়েছিলাম, আমি মা বাবা সবাইকেই শুনিয়েছিলাম। তো তুই আমাকে বল যে এই পুরো জিনিসটা হলো কি করে, আর এটা হওয়ার পর এটা মানে তারপরে হোয়াট হ্যাজ চেঞ্জড, বা তোর আরো ভিশন, ওটা কি ভিশনের মধ্যে কোনো চেঞ্জ এনেছে, বা হোয়াট হ্যাপেন্ড ম্যান? আমাকে পুরো প্রসেসটা বল।
সো লাইক আমি অনেকদিন ধরে বাংলা র্যাপ করছি এবং অনেকদিন ধরে গান বাজনা করছি। আমার অনেক গান অনেক আগে ভাইরাল গেছিল, তুই জানিস, কলকাতার রাস্তায় বিধ্বংস। এবং সেই সময় থেকে বা তার আগে থেকেই আমার কাছে বহু মুভির অফার এসেছিল, বহু মুভিতে র্যাপ করার কথা আমার কাছে এসেছিল। নাও আই ডিডন্ট ডু এনি অফ দেম, ইটস বিকজ আমার সাথে আমার ভিশনটা ম্যাচ করেনি। মোস্টলি ইট ওয়াজ লাইক আমি যে ধরনের কথাবার্তা বলতে চাই সেটা আমি বলতে পারছিলাম। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি একটা আহ, বাংলা টিভি সিরিয়ালে কাজ করছিলাম এবং সেখানে শুরুর দিকে দে হ্যাড আ ভিশন, বাট আফটার আ ওয়াইল দে কাইন্ড অফ লস্ট ইট বিকজ ওই টিআরপি ফিআরপি ঝামেলা। সো আই কুইট দ্যাট অ্যাজ ওয়েল, আমি ওটা থেকে বেরিয়ে এলাম। বিকজ আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে টাকার জন্য আমি তো করে যেতেই পারি, বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট হলো আমি যেটা বলতে চাই, আমি যে ধরনের কথা বলি সেগুলো তুই যাতে ওটা বিলিভ করছিস, কোনোভাবে পথ না হারিয়ে ফেলে। তুই বিলিভ লাইক করছিস আমি নাকি সেই জিনিসটাতে? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো লাইক আমি যে বড় বড় আমার কোলাবোরেশনস গুলো হয়েছে, ধর আমার অনুপম রায়ের সাথে কোলাবোরেশনটাই বল বা রূপঙ্কর বাগচির সাথে বল, I always try to put my own vision forward in that. Like Anupam Roy is a great singer and I love him as a singer, but when he approached me with that song, he wanted the idea of মানুষ ভালো নেই, and he didn't. But আমার প্রবলেমটা হচ্ছে আমি বরাবর আমার র্যাপের মধ্যে দিয়ে আমি I want to show a bright new day, a hope for a better future. আমি কোনোদিন এরকম করতে চাই না যে ভালো নেইতে শেষ করে দেবো, আমি সেটা পারি না করতে। And I spoke to him about it, like even though I'm rapping in your song which is clearly নেতিবাচক, আমি কিন্তু একটা ইতিবাচক এন্ডিং রাখতে চাই। আমি চাই জন্য আমার র্যাপটা শুরুই করি যে আশা করি দেখা হবে এবং আশা করি সব ঠিক হয়ে যাবে, কারণ খড়কুটোটা আঁকড়ে ধরতে আমরা জানি। and that is my own approach to it. রূপঙ্কর বাগচির সাথে যখন চাপাচে বস করলাম, ওখানে ওখানেও আমি কিন্তু আমার পলিটিক্যাল আইডিওলজিটাকে সামনে এনেছি, যদিও আমি জানি সবসময় সেটা ক্ল্যাশ করতে পারে, এবং এইগুলো আমি বরাবরই করি। Now this is the first movie work that I've done, Sham Singh Roy. And when the music producer got in touch with me, Mickey J. Mayer, he got in touch with me and he wanted me to do a song for this movie. He didn't tell me who I'm doing this song with yet. He sent me the script, and I did 3 songs for that movie initially. Not all of it made it to the cut because on জানিস মুভিতে অনেক সিন কাট হয়ে বাদ হয়ে যায়, but there were some other parts in the movie which didn't make it to the final cut. আর সেখানে আমার আরো দুটো গান ছিল। আহ, তো সেখানে এই গানটা যেটা টাইটেল ট্র্যাক হিসেবে যেটা করা হয়, that was the first song I did. Now he sent me an idea, then I read the concept. আর কনসেপ্টটা স্ক্রিপ্টটা পড়ে আমি যেটা বুঝলাম যে দিস ইজ ইট, মানে আমি এইটা করার জন্যই হয়তো এতদিন ওয়েট করছিলাম। I mean people who followed my music for a long time knows that I'm a comrade. I for communism, not CPIM but communism, and আমি মনে প্রাণে লাল। তাই জন্য আমার একটা স্বাভাবিক আদর্শকে আমি ফলো করি, এবং সেইখানে এই এই পুরো সিনেমাটাই আমি দেখলাম একটা নকশাল পিরিয়ডের উপর বেস করে একটা ক্যারেক্টারকে নিয়ে তৈরি। তাই ইজ লাইক this is what I grew up on. This is what I always like to study. This is what I always like to write about. And that was a beautiful opportunity for me to write the rap and perform it. And later on, মানে মুভিটা রিলিজ হওয়ার কদিন আগে আমি জানতে পারি যে ওইটা গানটাতে বিশাল দাতলানি এবং অনুরাগ কুলকার্নিও গাইছে, which I had no idea was gonna happen, and it was really great to find out. তাছাড়া ওই মুভিটার কিছু কিছু স্ক্রিপ্টের কয়েকটা পার্টও আমার লেখা, মানে আমি ওদেরকে হেল্প করেছিলাম। সো ইয়া, it was a really good journey with them. আচ্ছা ব্রো, তো আরেকটা এটা একটুখানি পার্সোনাল কোয়েশ্চেনে আসছি, Yeah. যে সবাই হয়তো জানে না, বাট যারা আর কি আমরা যারা একসাথে এই সিনে আছি তারা জানি যে ইউ ডেল্ট উইথ আ লস, ভেরি পার্সোনাল লস এই Yeah. 2021-এ। তো তোর যদি প্রবলেম না থাকে ভাই, তুই আমাকে জাস্ট এইটুকুন একটুখানি বল, যে কারণ কি এই জিনিসটা সবাইকে ইন্সপায়ার করবে, ট্রাস্ট মি, এই জিনিসটা সবাইকে ইন্সপায়ার করবে, যে তুই কি করে ভাই, না না সিরিয়াসলি কথাটা বলছি ব্রো, যে আমি পার্সোনালি খুব তোর ওই বাউন্স ব্যাকটা দেখে, বা ওই যে কি করে তুই ওই জিনিসটার সাথে ডিল করলি, আমার পার্সোনালি আমার সাথে যদি হতো তাহলে আমি জানি না কি করতে পারতাম, ঠিক আছে? তো সত্যি কথা বলছি। কিন্তু তুই তুই আমাকে বল ভাই, ওই জিনিসটার সাথে ডিল কি করলি, তুই একটুখানি পুরো ব্যাপারটাই বল, আমি নিজে বলছি না, তুই বল ভাই, যে ওটা মানে খুবই পার্সোনাল আমি একটা কোয়েশ্চেন করলাম, বাট এটা It's দ্য okay. It's অডিয়েন্স okay. নিডস টু নো, দ্য পিপল নিডস All টু right. গেট আ ক্লোজার। Okay. So basically, my father passed away in 2021. 21 or 2022 September month. The situation was basically we were not prepared for it at all. We didn't see that coming. But I knew I had to push through. My father
was a great human being. He used to be a footballer. তারপরে সঞ্জীবন হসপিটালের সিইও ছিল. He always helped people in his own way, and he taught me that I always had to keep going forward. He taught me that I cannot stop and pause and repent because that doesn't get me anywhere. আমাকে ছোট থেকে আমি যখন স্কুলে পরীক্ষায় জানিস মানে ধারাতাম মানে করা ভালো নম্বর টম্বর কোনোদিনই পাইনি আমি সিলি মিস্টেক করতাম প্রচুর খাতা করানোর পর মা ফা প্রচুর ঝামেলা করতো যে এইটা তুই কেন মানে স্টেপ জাম্পটা করার তো কোনো দরকার ছিল না এখানে নাম্বার কাটলো কেন করলি বাবা বলতো যে চাপ নেই পরের বছর ভালো হবে. And that is the philosophy that I've always believed in, that there's always a next time and there's always forward. And আমরা ছোটবেলায় পড়েছি চড়ই বিতি মানে নদীর সামনের দিকে এগিয়ে যায় এবং that is uh, the only vision that I truly believe in, going forward and keep on working. That is what I mean. If I wanted to, I could take my time. I mean, no one would stop me from doing that. But I wanted to keep going forward and kind of drown inside that. You know, I made a song about it. ছোট বলে একটা গান বানিয়েছিলাম নিজেকে অনেক বড় সৌরজগতের সামনে যখন নিজে একা হয়ে যাই তখন একটা নিজেকে ছোট লাগে সেটা নিয়ে একটা গান বানিয়েছিলাম আমি. I think that song explains it a lot better than I just did. ভাই লোক তো তোমাদেরকে একটা কথা এখান থেকে বলবো যে অনেক মানুষ অনেক অবস্টাকেলস এর কথা বলে, কারুর চাকরি রিলেটেড অবস্টাকেলস, কারুর বাড়িতে কোনো প্রেশার রিলেটেড অবস্টাকেলস, কারুর হয়তো ফাইন্যান্সিয়াল কোনো অবস্টাকেলস, কিন্তু একটা মানুষ যে তার ফাদারকে হারিয়েছে, ঠিক আছে, এর থেকে বড় আই গেস, বা তার বাড়ির লোককে হারিয়েছে তার থেকে বড় অবস্টাকেল কিছু হতে পারে না আমার মতে। তো সেই অবস্টাকেলটাকে যখন কাটিয়ে একটা মানুষ যখন তার কিছুদিনের মধ্যে ট্র্যাক আবার ড্রপ করতে স্টার্ট করে, আর I didn't want anyone to find out, man. জানি ব্রো, তুই গ্রুপের মধ্যে, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপটার মধ্যে তুই এরকম লিখলি যে মানে তোর বাবা মারা গেছে, তো তারপরেই জাস্ট পরের দিন সকালবেলায় তুই আবার ইউ স্টার্টেড ওয়ার্কিং, ঠিক আছে, তো পুরো আবার ট্র্যাক্স ফ্যাক্স মিউজিক নিয়ে। দিস ইজ লাইক সামথিং এলস। আমি এই জিনিসটা তখন পুরো আমি কম্প্রিহেন্ডই করতে পারিনি। আমি এটার সাথে ওয়াইজারের সাথেও কথা বলেছি, সায়কের সাথেও, যে এটা কি করে, মানে ছেলেটা কি করে, ওটা ওর থট প্রসেসটা কি। তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে তোর শালা থট প্রসেসটা কি ভাই। আমার সত্যি কথা এই জিনিসটা তো ইনফ্যাক্ট তখন আমার বাড়ি ভর্তি লোক, তাও আমি আমার তখন বাড়ি ভর্তি লোকজন মানে সবাই চলে এসেছিল, অবভিয়াসলি জানিস যেটা সিচুয়েশন হয়, বাট আমি একটা ল্যাপটপ নিয়ে আমার পাশের ঘরে বসে গেছিলাম হেডফোন নিয়ে, অ্যান্ড আই মেড 2 songs back then. One of them was the Shamsingha Roy song which I recorded then, and the second song was East Bengaler fan anthem. তখন এটা করেছি. fuck man ভাই, সিরিয়াসলি? yeah, it was recorded then. আরেকটা গান আমি রেকর্ড করেছিলাম যেটা এখনো রিলিজ করিনি. আমি জানি এর থেকে বেশি ইন্সপিরেশনাল কিছু হতে পারে নাকি। এটা আমি পার্সোনালি আমি বিশাল ইন্সপিরেশন নিলাম এই জিনিসটার কাছ থেকে। তো দেখো ভাই, আমি তো সত্যিকারের ওই লিরিক্সটা লিখেছিলাম যে এত নিচে আছি আর নিচে যাবো না, এবার উঠবোই মামা, থামিয়ে কেউ দেখা না, ঠিক আছে। আমি লিখেছিলাম, কিন্তু হয়তো আমি ওটা ফিলও করেছি, বাট আমার থেকেও মনে হয় বেশি বড় রকম ভাবে যদি কেউ ফিল করে থাকে সেটা হলো সিজি সেই টাইমে। ওটার পর ও যে উঠেছে, ওর যে উত্থানটা হয়েছে সেটার পর থেকে, তো আমরা we all have been a witness of that. তো I mean, I don't have, man, after that I didn't have another option to fall back. I just had to keep going up. Exactly man, exactly man. So আমি জানি না, আমি লাইক আউট অফ ওয়ার্ডস বিকজ আমি এই জিনিসটা ভাবলেই আমার কিরকম একটা অদ্ভুত লাগে। তো এনিওয়ে ভাই একটু মুডটা চেঞ্জ কর এখন। এবার মুডটা চেঞ্জ করা যাক। কত কমেন্ট এসে দেখ ভাই। আচ্ছা, এবার কমেন্টস এসে, এবার একটু কমেন্টস গুলো পড়ি, নালে আবার রিলিজ বাপি বাড়ি যা। সিজিদা তোমার কোল্যাবটা কবে বেরোবে? সিজিদা তোমার কোল্যাব কবে বেরোবে? রাহুল দাস, আচ্ছা আমি আর কিছু কমেন্টস সিজিদা তোমার কোল্যাবটা কবে বেরোবে? এটা আমারও প্রশ্ন। বাপি বাড়ি যাটা কবে বেরোবে, এটা আমি তোকে প্রশ্নটা করছি ভাই, এখন তুই একটা উত্তর দে। বাপি বাড়ি যাটা কবে বেরোচ্ছে? বাপি বাড়ি যা খুব জলদি বেরোবে। বাপি বাড়ি যা very soon. We are going to release Bapi Bari Ja. We will make the video very soon, and after that we will release the music video in a grand way. ঠিক আছে তো? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তো তোর এখন এই মুহূর্তে মার্কেটিং নিয়ে, এই যে আমাদের মিউজিক ভিডিওটাকে মার্কেটিং নিয়ে, বিকজ এখন তোর সাউন্ড একটা তুই বানিয়ে ফেলেছিস, আর আরো বানানোর বাকি আমি জানি, বাট স্টিল তুই একটা বানিয়ে ফেলেছিস তোর সাউন্ড।
তোর মার্কেটিং নিয়ে তোর কি ভিশন, এটা সবার জানা উচিত। বিকজ আমি কেন বলছি, কারণ কি আমাদের এই যে তুই যে পয়েন্টটা একটু আগে রাখলি, যে এরকম অনেক র্যাপাররা আছে যারা গান বার করে, গান বার করার পর তারা হয়তো ওরকম নিজেদের কমিউনিটিতে শোনালো, নিয়ে হয়তো 1000 ভিউজ আসলো, 2000 ভিউজ আসলো ম্যাক্স টু ম্যাক্স, নিয়ে তারপরে ওটা Yeah. ওটা হলো থ্রেশহোল্ড, একটা ওখানে থেমে গেল। ওরকম করলে তো কখনো আমরা সাস্টেন করতে পারবো না। লেটস বি প্র্যাকটিক্যাল ম্যান, কখনো আমরা সাস্টেন করতে পারবো না। তো তুই আমাকে বল, তোর এই মুহূর্তে মার্কেটিংটা নিয়ে কি ভিশন, তুই তোর গানগুলোকে কিভাবে মার্কেট করতে চাস? ওকে, সো বেসিক্যালি আমি ছোটবেলায় SWOT অ্যানালাইসিস শিখেছিলাম, মানে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট করে আচ্ছা, হ্যাঁ অ্যানালাইজ করতে করেছে। করে আমি বেসিক্যালি আমার গোলস বানিয়েছিলাম 10 বছর আগে, যখন এখানে র্যাপ করা শুরু করলাম আমি মোটামুটি, এবং দেখলাম যে র্যাপের বোঝে না লোকজন, এবং হিপ হপ বললে ড্যান্সই বোঝে, ওই রকম একটা সময় আমি তখন ভেবেছিলাম, কয়েকটা গোল সেট করেছিলাম যে এই জিনিসপত্রগুলো করবো, এবং হুম 2021-এর ডিসেম্বর মাস অব্দি আমি সেই সবকটা অ্যাচিভমেন্টস কমপ্লিট করেছি। আই হ্যাভ ডান অল অফ দ্যাট। তো 2022-এ যখন আমি ঢুকলাম, মাই নেক্সট গোল, আমি শুরু করলাম জানুয়ারি মাসটায়, আমি কোনো গান রিলিজ করিনি, বিকজ আই টুক মাই টাইম টু ক্রিয়েট আ নিউ সেট অফ গোলস। আর এই গোলের প্রথমে সবার উপরে যেটা লেখা আছে সেটা হলো বাইপাস বোম্বে, বোম্বে বাইপাস করতে হবে, সেটা হলো আমার সর্বপ্রথম গোল। এবং আমি বোম্বে হয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে পৌঁছতে চাই না। আমি চাই এইখানে দাঁড়িয়ে, আমার বাংলার বুকে দাঁড়িয়ে আমি ডাইরেক্ট পৃথিবীর মানুষকে গান শোনাবো। এবং পৃথিবীর হুম মানুষকে বলতে আমি বাংলাদেশকে গান শোনাবো বলছি না, আমি বলছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমার গান বাজবে, এবং এখন যেটুকু বাজে তার থেকে অনেক বেশি পরিমাণে বাজবে। বাঙালিরা বাজায়, কিন্তু এবারে অবাঙালিরা বাজাবে, ওখানকার অবাঙালিরা। যেটা আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আর রিভিউ করে দেখালো কদিন আগে মজ্জাদ ইউটিউব চ্যানেলটা থেকে, হ্যাঁ 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 জানি। শ্যান ভিনসেন্ট অনেকগুলো করছে। এবং আই বিলিভ উই ক্যান ইজিলি ডু দ্যাট, বাট ইন অর্ডার টু ডু দ্যাট উই নিড দ্য সাপোর্ট অফ আওয়ার ওন পিপল। আই বিলিভ দ্যাট উই হ্যাভ মেড দ্য থ্রোন অলরেডি, আমাদের সিংহাসন তৈরি আছে, কিন্তু সিংহাসনে রাজা ততদিনই বসে থাকবে যতদিন সে আরো বড় করে ওর রাজ্য জয় করবে। যদি সে সিংহাসনে বসেই থাকে, সাপোর্ট অফ দিস পিপল ম্যান। এই যে যারা 52 জন এখন দেখছো, তোমরা তোমরা এখন ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে শেয়ার করে এটা লোকেদের কাছে পৌঁছাও। এই এই লাইভ স্ট্রিমটা, এরপরে তো আমি আরো অনেক গেস্টদেরকে আনবো, বাট এই লাইভ স্ট্রিমটা এটা একটা আমার নিজের কাছে বহুত ইন্সপিরেশনাল। আর অনেক জিনিস তোমরা এখান থেকে শিখতে পারবে। যারা এখানে র্যাপ করছো, তোমরা সবাই বলো যে দাদা এই বলো ওই বলো, মানে তুমি অনেক জিনিস নিয়ে তোমরা জানতে চাও, অনেক ইনসাইট জানতে চাও, কিন্তু এর থেকে বেশি ভালো ইনসাইট তোমরা পাবে না এই মুহূর্তে। তো এই ভিডিওটাকে প্লিজ তোমরা শেয়ার করো, বিকজ দেখো এই পডকাস্টটাকে হিট করার জন্য এই পডকাস্টে আমি অনেক লোকদেরকে আনবো, অনেক টাইপের লোকদেরকে আনবো। এবার আমিও চাইছি, আমি পার্সোনালি এই জিনিসটা চাই, এই জিনিসটা ট্রাস্ট মি, আমি এই জিনিসটা চাই। সিজি নিজে জানে যে আমি হয়তো একটা টাইমে আমি অনেক পড়া শুরু করেছি, বাট আই ওয়াজ সাকসেসফুল ইন ব্রিংিং দ্য বাংলাদেশি পিপল ওভার হিয়ার, বাংলাদেশি অডিয়েন্স ওভার হিয়ার, কিছুটা হলেও, যে ওখানকার একটা ফোকাসটাকে এখানে এনেছিলাম আমি আমার গান দিয়ে। আমি এইটাই আমি চাই যে আরো অফ বেশি কোর্স এনেছিস, লোকেরা, ইয়া। আরো বেশি লোকেরা যারা যারা আর কি নন র্যাপ লিসেনার্স, সেই সব মানুষগুলোর কাছে অ্যাটলিস্ট গানটাকে পৌঁছাতে চাই। ভাই তারপর ভালো লাগবে না লাগবে দ্যাট ইজ আপ টু দেম, বাট আরে গানটাই আলবাত যদি ভালো না, লাগবে। এই জিনিসটা ডিসাইড করবে কি করে সেই মানুষটা, আমি আরে ওটাই চাই। ভালো লাগানোর দায়িত্ব তো আমাদের, পৌঁছানোর দায়িত্বটা এক্স্যাক্টলি, তোমাদের। ভালো গান বানানোর দায়িত্ব সেটা তোমাদের, বাট গানটাকে রিচ করানোর দায়িত্ব সেটা হলো অডিয়েন্সের। তো তোমরা বস এই ভিডিওটাকে শেয়ার করো, যত পারছো শেয়ার করো। তোমরা তোমরা কমেন্ট করছো, আমি জানি তোমাদের অনেকজনের কমেন্ট হয়তো আমি পড়তে পারছি না, মাঝে মাঝে পড়ছি, বাট এখানে আমি আরো ভালো ভালো কোয়েশ্চেন্স করবো। জাস্ট তোমরা ভিডিওটাকে শেয়ার করো, and man, support this podcast, man. I'm going to bring a lot many other guests over here, man, and we will have a great learning session. ভাই সবার কাছ থেকে শিখতে পারবে তোমরা, আমি নিজে কত কিছু শিখতে পারছি সবার কাছ থেকে। তো বেসিক্যালি আমার আরেকটা কোয়েশ্চেন আছে সিজি তোর কাছে, যে তুই যে ইন্টারন্যাশনাল সাউন্ড একটা বলছিস ভাই, ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল সাউন্ড, এবার দেখ তোকে এই জিনিসটা বুঝতে হবে, আমাদের ইন্ডিয়াতে তো বিশাল ডাইভার্সিটি আছে, ল্যাঙ্গুয়েজের ডাইভার্সিটি আছে, সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু ভাই ইন্ডিয়াতে সাউন্ডেরও ডাইভার্সিটি আছে একটা বিশাল বড়। প্রচন্ড। কিন্তু এবার তুই যদি একটা জিনিস দেখিস, স্প্যানিশ যদি তুই র্যাপ দেখিস বা স্প্যানিশ মিউজিক, ওদের একটা সার্টেন টাইপ অফ সাউন্ড আছে, খুব একটা এক্স্যাক্টলি। কিন্তু ভ্যারিয়েশন নেই। তুই ব্রাজিলিয়ান র্যাপ যদি তুই দেখিস বা ব্রাজিলিয়ান মিউজিক দেখিস, সার্টেন সাউন্ড আছে, খুব একটা ভ্যারিয়েশন নেই। অত কিন্তু দূরে ইন্ডিয়াতে যাচ্ছিস কেন? নেপালি র্যাপ দেখ, নেপালি র্যাপ অত দেখ। দূরে। আমি নেপালি র্যাপ দেখ। এটাই বলছি যে এই মুহূর্তে এখন আমার যেটা পার্সোনালি মনে হয়,
ইন্ডিয়ান র্যাপ বলতে লোকেরা এখন এই মুহূর্তে যেটা বোঝে সেটা হলো এই যে গালির এই ব্যাপারটা, গালি গালি বয় হ্যাংওভার, যে ওই জিনিসটাকে বোঝে। তো তুই বাংলা র্যাপ দিয়ে তুই যখন বলছিস ইন্টারন্যাশনাল, ইউ আর টার্গেটিং দ্য ইন্টারন্যাশনাল অডিয়েন্স, ইউ আর টার্গেটিং দ্য ইন্টারন্যাশনাল স্টেজ, তো আমি বলছি তুই বাংলা র্যাপ দিয়ে ভাই তুই কি করে ওই সাউন্ডটা তুই বানাবি, ওই ইম্প্যাক্টফুল সাউন্ডটা যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, যেটা Yeah, নট অনলি বাংলা, that's ইন্ডিয়াকে gonna রিপ্রেজেন্ট take some করবে। experimentation. মানে obviously এই আনসারটা তো সহজে দেয়া যাবে না, বিকজ অনেকটা এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে বিভিন্ন ধরনের সাউন্ড নিয়ে। বাট টু পুট ইট ইন শর্ট, র্যাপ একটা জনার আমরা জানি, একটা জনার হিসেবে ছিল, কিন্তু 2022-এ এসে আর আমরা জনার বা কোনো কিছুতে ওরকম ভাবে সীমাবদ্ধ রাখিনি নিজেদেরকে। এভরিথিং জেল টুগেদার অ্যান্ড উই আর, মানে আমরা তো আমাদের নিজেদের এখন গ্লোবাল বলি, তো আমরা তো ওয়ার্ল্ড মিউজিক শুনি, আমরা তো গ্লোবাল সিটিজেন বলি নিজেদেরকে। আর যেখানে ইলন মাস্কের মতো লোক বেঁচে আছে যে পৃথিবীতে, রাইট? মানে এখানে তো ইলন মাস্ক আছে আমাদের। তো এরকম একটা পৃথিবীতে বেঁচে আই ডোন্ট থিঙ্ক আমরা ওইসব কিছুতে সীমাবদ্ধ নিজেদেরকে করতে পারি। না, হোয়াট উই আর টকিং অ্যাবাউট হিয়ার, মানে আমরা যখন মার্কেটিং এর প্রসঙ্গ তুলছি, লোকের কাছে পৌঁছানোর কথা বলছি, হোয়াট উই আর টকিং অ্যাবাউট হিয়ার ইজ নট র্যাপ মিউজিক, উই আর টকিং অ্যাবাউট পপ মিউজিক, উই আর টকিং অ্যাবাউট মেকিং ইন্ডি মিউজিক টার্ন পপ মিউজিক। দ্যাট ইজ হোয়াট উই আর এক্স্যাক্টলি। টকিং অ্যাবাউট। এখানে র্যাপ হোক, রক হোক, ডাজন্ট ম্যাটার। Rap is the new thing, so it is easier for us. যেহেতু people are already listening to rap when they're listening to pop music. মানে maximum pop music right now is rap music, so it's easier. And rap, R&B, and urban music mostly. But when I'm talking about Bangla rap, I don't think language is an issue. Because Bangla rap doesn't have to be in Bangla. I have established that before. মানে Bangla rap যে বাংলা ভাষাতে হতে হবে তার কোনো মানে নেই। Bangla rap doesn't have to come from Bengal or Bangladesh. ল্যাঙ্গুয়েজটা তো কোনো ইস্যুই না, আমি ল্যাঙ্গুয়েজের কথা বলছি Yeah, না। ল্যাঙ্গুয়েজটা ভাই তাহলে ডেসপাসিটো এত অত ভিউজ রিচ করতো না। exactly. It's ল্যাঙ্গুয়েজ not নট an অনলি। issue. আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা জিনিস, যারা অডিয়েন্স আমাদের দেখছে, তোমরা ভাবছো যে বাংলা র‍্যাপ হয়তো একটুখানি পিছিয়ে আছে, বা বাংলা র‍্যাপ পিছিয়ে আছে ইন দ্য সেন্স যে অডিয়েন্স হয়তো অত রিচ করতে পারবে না। আমি একটা তোমাদেরকে ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলে রাখি, যে ওয়ার্ল্ডের 5th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ বেঙ্গলি। ওয়ার্ল্ডে, Yeah. পুরো ওয়ার্ল্ড 5th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। রাশিয়ান ফাশিয়ান পিছনে আর ভাই। এখন আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাববো কেন? মানে আমাদের তো ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবারই দরকার নেই, পৃথিবীতে এখন কোনটা চলে। স্ট্যাটস হিসেবে জিনিসটা বলে রাখছি, যারা বলছে না যে অতটা অডিয়েন্স রিচ করতে পারবে না, বা ভাই তুই যদি বাংলা র্যাপের, তুই যদি বাংলা অডিয়েন্সে আগে রিচ করিস না, তুই বিশাল ভাইরাল, মানে তুই বিশাল লেভেলে আর এই ইভেন চলে যাবে। 1% population, if 1% population of India pushes your music, that is more than the whole world pushing different kinds of music. You know, তাই because India বিশাল populated একটা জায়গা ভাই, let's not deny that. মানে obviously that's fucked economically, but that aside, আমার মনে হয় এখন আমরা মাম্বল র্যাপের যুগে এসে যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতে হয়, it's just difficult for us, man. I mean, people don't even pay attention to what language it is anymore. I mean, people are killing it. And I think language is not an issue. Marketing is, and marketing এর প্রসঙ্গটা তখনই উঠছে যখন আমরা পপ মিউজিক বানাতে চাইছি, যখন আমরা চার্ট বাস্টার্স বানাতে চাইছি। Now my plan here is to basically make what people are already listening to right now. You know, I want to get on reels, I want to get on people's phones and whatever they vibe with when they're chilling with their friends. I want to make that kind of music, you know, easy going music যেটা লোকজন বাট এখন শোনে। হ্যাঁ, বাট তখন এটা তুই যদি এটা করিস ব্রো, তখন তখন এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে, তুই কিন্তু ইউ কান্ট বি লিরিক্যালি দ্যাট মাচ সাউন্ড এইসব জায়গায়। no, I can't be. Yeah. So that is হ্যাঁ what, তুই I want my throne to be there, because I'm already sitting on the throne, and I want my people to remember what I did to get to this throne. I want my people to support me there. You know, like I mean, just because I started to create a new type of music to reach a different type of people doesn't mean I forgot about the people who made me this throne. They have to believe in me that I will always come back to this, because this is where I came from. I'm not going to let them down. Once I go pop, I am gonna bring myself and the whole crowd behind me into pop, because that is what I'm trying to achieve here. I'm not trying to be just another generic sellout rapper. I'm trying to get our own sound there, and in order to do that, I have to go through a transition. Now that is the marketing, that is making ourselves pop, and that is not essentially selling out. You know, like তো gully এই rap is জিনিসটাই pop right now. ব্রো। তো ভাই লোক, তোমাদেরকে একটা কথা এখানেই বলে রাখি, আমাকে অনেকজন জিজ্ঞাসা করে এই জিনিসটা, বা কেউ হয়তো আমাদের ভ্যালিডেশন পাওয়ার জন্য এই কথাগুলো বলো, যে ফাক ট্র্যাপ, যে ট্র্যাপ মিউজিক একদম খারাপ, ট্র্যাপ মিউজিক একদম বাজে, মাম্বল মিউজিক একদম বাজে, মাম্বল র‍্যাপ একদম খারাপ,
এই টাইপের এখন কথাগুলো আবার বলো। নতুন উঠেছে তো চাপড়ি র্যাপ ফ্যাপ উঠেছে এখন আবার ভাই। ওল্ড স্কুল র্যাপকে প্রেস করো বা এই জিনিসগুলো। এখন তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তোমাদেরকে সত্যিকারের যদি তোমাদেরকে ট্রানজিশন করতে হবে, তোমাদেরকে ওই পপ মিউজিকটা বানাতে হবে। তোমরা যদি ওল্ড স্কুল মিউজিকটাকে পপ বানিয়ে ফেলতে পারো, যেরকম বাংলাদেশে একটা রিসেন্ট গান মারাত্মক মাদারচোদ, দারুণ গান, ফাটানো গান, ঠিক আছে, ওই গানটা ভাই বিশাল হিট খেয়েছে, ওটা কিন্তু ওল্ড স্কুল বিটে, ঠিক আই আছে মিন তো, গলি কিন্তু আমি র্যাপ পপ হয়েছে, রাইট? গলি র্যাপ পপ, এক্স্যাক্টলি গালি র্যাপ দ্যাটস পপ ওল্ড স্কুল। হয়েছে, তো ওটার মধ্যে তো কোনো ইয়া, মানে মামলা ছিল না, ওটা তো ইয়া। প্রপার র্যাপ ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে ট্রানজিশনটাও ভাবতে হবে, কিন্তু তোমাদেরকে এটাও বুঝতে হবে যে মানুষ এখন কি মিউজিক শুনছে, মানুষ এখন অত আই মিন লিরিক্সে ধ্যান দিয়ে। কতদিন গলি র্যাপ শোনাবে? লেটস বি অনেস্ট ম্যান, কতদিন গলি র্যাপ শোনাবে? না না, আমি একটা জিনিস বলছি যে মানুষ এখন কিন্তু অত লিরিক্স পড়ে লিরিক্স বুঝে, অলদো আমরা ওরকম ভাবেই লিখি ভাই, আমার রাইটিং প্রসেস ওরকমই, ওরকম ভাবেই লিখি আমরা, লিরিক্সে বেশি ফোকাস করে ভালো করে ওয়েল ক্রাফটেড একটা জিনিস লিখি, দ্যাট ইজ নেভার গোয়িং টু গেট ওল্ড ফ্যাশন, আমি এটা বলছি না। দ্যাট ইজ মানুষ অলসো ভাই এট দ্য দেয়ার। এন্ড অফ ওখানে আসবে, লিরিক্স শুনতে আসবেই মানুষ। কিন্তু আমি বলছি এই মুহূর্তে চটজলদি যেগুলো শোনে আর কি লোকে, তুমি যদি পপ করতে চাও মিউজিকটাকে, তাহলে তোমাকে ওরকম গান বানাতে হবে যে ফোকার পরে মানুষ যেটা শুনবে, বা হাই হওয়ার পরে মানুষ এই গানটা and শুনবে, ইটস and আ ফ্যাক্ট। and ওটার মধ্যে কিন্তু it seems easy. Okay, a lot of people thinks it's easy to make that kind of music. But it's I not don't easy, believe bro. it's easy at all. It's not I don't easy. believe it's easy at all. It takes a lot of, because what I'm talking about here is আমরা যখন rap করা শুরু করলাম, আমাদের কথা ছেড়ে দে, the first rappers, let's talk about the first rappers who started rapping. People Hmm. before that were killing it with instruments, like ulto palta bajache piano te strings se, and they just saw a bunch of people with pants sagging their balls off, and like they're just coming up and talking, and they were calling that music. Now these classical musicians obviously pointed their fingers to these pants sagging people and be like, this is not music, this is new Hmm. and this is easy and this is cheap, so this is not music. What we used to do is music, and a class difference a age difference will always be there. Like আমাদের পরে যখন মাম্বল র্যাপ এলো, the old school rappers started doing the same thing. Like আমরা ওল্ড স্কুলে কত ভেবে ভেবে লিখতাম, এখন এরা কি করছে, আবা বাবা বা করছে, বাট মানে ভাই দেখ, it's বেসিক্যালি not that. এখানেও প্লেন ইকোনমিক্স ভাই, যে Yeah, এখানে রিসোর্সেস লিমিটেড, খাবারটা লিমিটেড, চাউমিনটা লিমিটেড, ফ্রাইড রাইসটা লিমিটেড, ওটার মধ্যে থেকে যখন নতুন ছেলেপুলে চলে আসছে মার্কেটে, যে আমি এই মিউজিকটা, সেটা লোকে শুনছে, তখন যারা ওল্ড হেডস তারা বলছে যে না এটা মিউজিক না, যে না yeah, এটা yeah. এই না, and তাদের and now it is not জিনিসটা। just economical, it's also their choices. Like if you like a certain thing and you believe in it, it's tough to let new things in. But হুম, old school was cool when it was new. Old school right now is old and it's exactly। not new. এই কথাটাকে ভাই তোমরা একটুখানি কমেন্টস একবার এই করে দাও, মানে কোট করে দাও। And like old school যখন এসেছিল, like মানে যখন ডক্টর ড্রে, ওয়েস্ট সাইড ওল্ড স্কুল হলো, বা বিগি হলো, বা টুপাক, all of that, that was fresh. That was a new wave of sound. Like back then people haven't heard anything like that before, and people were blown away. But এখন we have to appreciate the new wave of music that's coming from the new people, and they're making absolutely wonderful music, and it's fresh as fuck. It's something that we haven't heard before, and that's the beauty of music. It evolves. মানে নতুন কিছুকে অ্যাকসেপ্ট যদি না করি, we'll never find fresh new music anymore. We'll stop. আর স্টপ হয়ে গেলে তো এভলিউশন বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমরা এগোতেই পারবো না। যেটা কখনো হবে না ভাই, যেটা কখনো হবে না, এটা আমরা যতই বলি না কেন, আমরা যতই মানে কমফোর্ট জোনে থাকতে চাই না কেন, যে আমরা যেটা লিখি সেটাই কমফোর্ট জোন, মানুষকে ইভলভ করতেই হবে। মিউজিক সেন্স মানুষের এখন ইভলভ করছে, মানুষের এখন টেস্ট ইভলভ করছে, সবকিছু ইভলভ করছে দিনে দিনে। তো তোমাকে যদি একটা সাকসেসফুল মিউজিশিয়ান হতে যায়, আমার মনে হয় সেই জিনিসটা মানুষকে আস্তে আস্তে ইভলভ করতে হবে, ওই রকম Of কমপ্লেন course, করলে চলবে না audience যে has to evolve. Yeah. মানে তুই দেখ ভাই, এটা কতটা ফানি যে আমরা যদি এখন ইভলভ করার জায়গায় যদি আমরা এটা এখন লোককে বলি যে তুমি কেন শুনছো না এখন ওল্ড স্কুল র্যাপ, তুমি আমার গানটা শোনো, ওল্ড স্কুল র্যাপ শোনো, যে আরেকটা ইভলভ যেটা বড় করছে। বিষয়, আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের যারা ফ্যান্স বা যারা আমাদের গান এতদিন ভালোবেসেছে, just because we start doing something new, they cannot go away. They ও will মাই have to গড, put their trust and faith in us, man. মানে আমরা যেটা করছি, ওরা কিন্তু বুঝতে হবে যেটা কেন করছি। We are trying to get to the next level, and we're going to take our audience with us, but they have to put their faith in us. They have to support us even if they don't like it themselves. নিজের ভালো নাই লাগতে পারে ভাই, 10টা বন্ধুকে তুমি শোনাতে তো কোনো বাধা নেই, তাদের ভালো লাগছে একদম। কিনা দেখো, তাদের মধ্যে কারোর একজন ভালো লাগতে পারে। তুমি আমার শোতে ডাইরেক্ট নাই আসতে পারো, তোমার হয়তো ভালো লাগে না ওই ধরনের গান, আর কিন্তু আমাকে কোনো সময় পছন্দ করতে, you let your 10 friends know that Cizzy is performing here.
so that হুম if হুম any of them show up and they like this new form of music, your void is filled, right? মানে প্রক্সি দিতে হবে ভাই, ক্লাসে একজন না এলে তো আরেকজন প্রক্সি দেবে, এটাই বলছি ভাই। হ্যাঁ হ্যাঁ ব্রো, এই জিনিসটা মানে এক্স্যাক্টলি যখন এটা আমি দেখেছি এই জিনিসটা পুরোপুরি না, মানে আমরা অডিয়েন্সকেও বলতে পারবো না, উই কান্ট হেল্প দেম রেসপন্সিবল এজ ওয়েল, বিকজ ওদের এখন মিউজিকের ব্যাপারটা না ভাই খুব খুব এখন সবকিছু দেখবি খুব শর্ট লিভড হয়ে গেছে, এক্স্যাক্টলি, খুব শর্ট অল্প টার্ম। অল্প টাইমের জন্য, বুঝতে পারছিস তো? তো বাট অল্প বাট টাইমে ওভারঅল নয় কিন্তু ভাই, ওভারঅল নয়, আই মিন আমাদের শহরেই ঘটে গেল কদিন আগে ফসিলস এর শোটা, রাইট? And the footfall was amazing, man. Like the kind of, there were at least 4 generations of people who showed up on that event. মানে আমি তো ঠিক আছে, আমার আমার স্কুলে ছোটবেলায় রূপম ইসলাম পড়াতে আসতো, আমি আমি ওর প্রথম সিডি শুনেছি, আই গ্রু আপ উইথ দ্যাট ডুড, ইউ নো, অ্যান্ড বাট a lot of people who are younger than us, নতুন মানে এখন ক্লাস 11-12 ওরা রূপম ইসলামের গান পাঠিয়ে গাইছে, মানে I mean, this is the power of a movement, you know, like people who believed in one artist enough. 55 মিনিটস হয়ে গেছে, তোমরা কিন্তু এই ভিডিওটা সবাই শেয়ার করো ভাই, ঠিক আছে? সিজি তুইও বলে দে, সবাই ভিডিওটা শেয়ার করো, সিজি খেতেও বসে গেছে, তো তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো। আমি একটা কথা শেয়ার বলছি, কর ভাই। তো মানুষের কাছে যাবে তত এই পডকাস্টটা একটা লাইক এক্সপোজার পাবে, আর আমি চাই এই পডকাস্টটাকে একটা এক্সপোজার পাক, বিকজ আমি অন্যান্য যাদেরকে আনবো, যেই গেস্টদেরকে আনবো, তাদের সবাইকে আমি এন্ডে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে হোয়াট ইজ ইউর টেক অন বাংলা র্যাপ, ঠিক আছে? বাংলা র্যাপ নিয়ে তুমি কি ভাবো? বিকজ আমার গোলটা আলটিমেটলি ওটাই, আমার গোলটা হলো মানুষকে যাতে আস্তে আস্তে এইখানে নিয়ে আসা যায়। এবার নিয়ে আসার পর তার ভালো লাগলো কি না লাগলো সেটা তো আমি ডিসাইড করবো না, সেটা তারা ডিসাইড করবে। আমার এটা হলো গোল। না না, এনিওয়ে, ওটা আমরা ভালো লাগিয়ে ছাড়বো। ভালো লাগছে ছাড়বো, না না আমি ওটা বলছি 100% ভাই। আমরা ভালো লাগিয়ে ছাড়বো। ও মাই গড, তো একজন সুপার চ্যাট দিয়েছে, আই কান্ট বিলিভ ইট ম্যান, একজন সুপার চ্যাট দিয়েছে 400 রুপিস গাইস। সো ও ওকে, মাই গড, দিস ইজ আ হিউজ থিং ম্যান। সো মানে তাহলে বাংলা এই দিচ্ছিস অডিয়েন্স তো ভাই, সুপার ট্রিট চ্যাট দিচ্ছিস তো। 400 রুপিস, বাংলা অডিয়েন্স সুপার চ্যাট, আই কান্ট বিলিভ ইট ম্যান। সো এইটা হলো একটা এমন একটা মোমেন্ট যেটাকে আই গেস মানে আমি পরে কবে ট্রিট স্ক্রিনশট মারবো, দিচ্ছিস বল। আমার এটা পড়ে যাবে। তো তোমরা সুপার চ্যাটও দিতে পারো। আমি সুপার চ্যাট অন করেছিলাম, বাট আমি সুপার চ্যাট নিয়ে কিছু বলছিলাম না, বিকজ কারণ কি আহ, আমার এক্সপেকটেশনস খুব কম ছিল এই জিনিসটা নিয়ে। বাট তোমরা সুপার চ্যাটও দিতে পারো, দ্যাট ইজ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করতে চাও, আমরা এই টাকাটাকে পরে আমাদের ফার্দার মিউজিক ভিডিওতে আমরা এই টাকাটাকে কাজে লাগাতে পারি। কারণ কি এখন সব জায়গাতেই, যে কোনো জায়গাতেই দেখবে মিউজিক ভিডিওস যেগুলো হচ্ছে, সেগুলো যারা ইন্ডিপেন্ডেন্টলি বানাচ্ছে সবাই ক্রাউড ফান্ডেড মিউজিক ভিডিওস বানায়। ক্রাউড ফান্ডেড, সিজি তুই ক্রাউড ফান্ডিং নিয়ে কিছু বল ভাই, আমি চাই লোকে একটু বুঝুক এই ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা। ক্রাউড ফান্ডিং নিয়ে আরেকদিন কথা বলি ভাই, ক্রাউড ফান্ডিং এর কথাটা আই থিঙ্ক আজকে বলার দরকার নেই। তুই যে সুপার চ্যাটের কথাটা বললি খুব ভালো লাগলো। আমাদের কি নামটা কি বল একবার, যে দিয়েছে, আই থিঙ্ক যে দিয়েছে সৌনক দাস। সৌনক দাস, সৌনক দাস লাইক মেসেজ করেনি, বাট জাস্ট মানে সুপার চ্যাটটা দিয়েছে। স্পেশাল শাউট আউটস টু দিস গাই ম্যান, লাইক এই মানে স্পেশাল শাউট hats আউট, off to this লাইক guy, yeah. হ্যাটস অফ। Honestly ভাই, we need more fans like you, so yeah, like get your friends to do that same thing, man. আমাদের মোর ফ্যান্স এইরকম টাইপের, লাইক উই নিড লিসেনার্স ম্যান। বাট যাই হোক, সবাই তো আর মানে অ্যাফ্লুয়েন্ট হয় না খুব একটা, বাট ভাই ওই ভাই বাট ভাই ভাই, হোলা this is something I have to মানে আমি এটাতে এগ্রি করতে পারছি না। I know that not everyone can put up $400 right now. নো নো, আমি বলছি যে মিনিমাম কন্ট্রিবিউশন, ইভেন 1 রুপিস অর ইভেন 10 রুপিস, Exactly. আমি এটা It's the effort that matters. আই টোটালি এগ্রি, আমি তোর সাথে Man, পুরোপুরি এগ্রি করছি। even if you don't have 1 rupee on you, you can get 10 of your friends to put up 1 rupee each. You know, like I'm sure all of you have friends at least who can put up some money for it, and you are not understanding it. আমরা কেন করছি? Like we are doing this as a movement, though. You know, I have been the flag bearer of this scene for so long. I have taken this everywhere. মানে I know that a lot of people have fun with it. You know, like Cizzy কে নিয়ে মজা করাটা খুব সোজা ভাই, Oldboy কে নিয়ে মজা করা খুব সোজা। মানে আমাদেরকে নিয়ে খিল্লি করা যায়, এবং যারা খিল্লি করে ভাই, I don't see them getting anywhere either. So it doesn't matter to me. I mean, what matters to me is people putting their faith in us. Because I have been the flag bearer everywhere. আমি দিল্লিতে গেছি ভাই, Free Fire anthem shoot করতে, সেখানে all of these people were rapping in Hindi and all. I rapped in Bangla and everyone in the crew went crazy.
I performed in the South Indian film. I performed in the Bangla TV industry, web series industry, cinema industry, and everywhere else, right? And people have been appreciating that. Trust me, people jara lokjon জীবনে আগে rap কে appreciate করতো না. In fact, people who are old heads যারা ভাই ভেবেছে rap আবার কি, মানে লোকজনের সামনে গিয়ে বলেছে যে rap আবার কি, rap তো ভাই এই জিনিস, কেন এটাকে স্টেজে উঠতে দিলে? আমি পরের দিন ভাই একটা এফএম এর ইন্টারভিউতে গিয়ে I called that dude out. Next day I started working with that dude. So you know, ভাই we always দিস শুড বি দ্য থিং। তোদের ভাই আমি একটা কথাই বলি কেউ যদি তোকে কোনো মানুষ যদি কাউকে এরকম ভাবে বলে, আমরা দেখেছি ভাই শুরুর দিকে আমাকেও আমার ফ্যামিলি কিন্তু সাপোর্ট করতো না, ঠিক আছে দেব, কারণ কি আমরা আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, টু বি ভেরি অনেস্ট, এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বলছি সরি, আমার মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে। তো তো তোর যেরকম মিউজিক ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমার মিউজিক ব্যাকগ্রাউন্ড নেই, এরকম আরো অনেক র্যাপার্স যারা মিউজিকের মটাও বোঝে না, উমটাও বোঝে না, ঠিক আছে। তো তো আমরা মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তো আমাদের ফ্যামিলিকে এটা বোঝানো যে মিউজিকের এই র্যাপের ব্যাপারটা বা এই জিনিসটা, এটা কিন্তু আমি এরকম ভাবে তাদেরকে আলাদা আলাদা করে বোঝাতে যাইনি যে এদেরকে এরকম ভাবে বোঝাচ্ছি বা এইভাবে বোঝাচ্ছি। ভাই তুই কিন্তু তোর দিকে বড় যখন লোক হয়ে নিজের যাবি ভাই। নিজের ফটো যখন টেলিগ্রাফের ফার্স্ট পেপারে যখন আসবে, ফ্রন্ট পেজে আসবে, লোকে এমনি বুঝে যাবে ভাই, তোকে বোঝাতে হবে না আলাদা করে, এক্স্যাক্টলি। তোকে আলাদা করে বোঝাতে হবে না। তোর গানের জন্য যখন লোকে 10,000 রুপিস দেবে যে একটা ভার্সের জন্য, তুই তোর আপনা আপনি ফ্যামিলি বুঝে যাবে, তোকে আলাদা করে বোঝাতে হবে না। দিস আর ইজ দ্য থিং। কেন, আমি যেটা কেনই বলবো মানে কেন সেটা ভাবতে হবে তো, মানে ইউ হ্যাভ টু প্রুভ ইউর ওয়ার্থ এট এনি ফিল্ড, এক্স্যাক্টলি এট এনিওয়্যার। মানুষ বা এটা চাকরিতে ঢুকলেও ইফ ইউ ডোন্ট প্রুভ একদম ইউর ওয়ার্থ ইউ উইল নট গেট আ প্রমোশন। মানে ইটস নট একদমই লাইক তাই, তোমাকে দেখতে সুন্দর বলে তোমায় চান্স দেবে ভাই, ওরকম হয় না, তোমাকে খাটতে হবে ভাই। কিন্তু তুই আজকে একদমই তাই। বহু টাকা পাচ্ছিস, তুই ট্রিটটা কবে দিচ্ছিস বল ভাই? Big ups to each and every one of these people, man. I'm really happy to see this. ও মাই গড, ও মাই I'm গড, really দিস happy to say this, man. টু বি ভেরি অনেস্ট আমি এটা এক্সপেক্ট করিনি দিস, Yeah. মানে এই পুরো ব্রো আমি জানি না আমি কি বলবো, আমি আমি এটা এক্সপেক্ট করিনি এরকম টাইপের মানে তোমাদের কাছ থেকে রেসপন্স, বাট যাই This is হোক। a সো revolution, man. দিস so this podcast is like a successful one, man, I truly believe so. Thing I is think bro, you should give a shout out to each one who contributed, though. আমি সবার একবার কমেন্টসটা পড়ি। আচ্ছা, Huh. আহ, আচ্ছা, I discovered you only 2 years back after House the Josh. I know you are here for the long haul. আগেরটা ভুল করে মেসেজ দিইনি। আচ্ছা, ওটা হলো সৌনক দাস, আবার ও 200 রুপিস দিয়েছে, যে Oh 400 রুপিস shit, দিয়েছে that's সেই আবার 600 bucks. সো মাচ সৌনক, You need থ্যাংক to ইউ সো। meet up with this person, man. Like, come on. ইয়া ম্যান, তুমি আমার উপর 600 রুপিস ইনভেস্ট করেছো আমাদের উপর, মানে তুমি আমাদের উপর ফেথ, মানুষ এখন 1 টাকাও দেয় না ভাই, সোজা কথা, মানুষ এখন 1 টাকাও দেয় না কোনো জিনিসের জন্য, তো তুমি এই জিনিসটা দিয়েছো, which means you people believe in us, ঠিক আছে। আর এরপরে আরেকজন দিয়েছে 39 রুপিস সুপার স্টিকার। মানে মনিটারি কত এটা এটা ম্যাটার করছে না। থিং But ইজ নামগুলো বলা উচিত ভাই। thing is if you are ready to invest 1 rupees in me, in my music, in my craft, 1 rupee in me, in my music, in my craft, ওটার মানে হলো যে you matter to me, I matter to you, I matter to you, আর my music matters to you, you believe in my music, এটা অনেক ভাই, এটাই অনেক। আমার মনে হয় নামগুলো তুই একবার শাউট আউট দিয়ে দে সবার ভাই। সবার নাম, একটা হলো জেনিয়ান ইউ কস, একটা হলো সৌনক দাস 600 রুপিস দিয়েছে। Yeah. এনিওয়ে এখন ভাই মেন কথাতে আসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিজি তুই একটু দেখ, কারণ কি আমি কমেন্টসটা এখানে পড়ছি না, আমি আমি ব্যানার্সটা আমি জাস্ট বলে দেখি। দিচ্ছি, জেনিয়ান ইউকস, শীত ডোটা, সৌনক দাস, শঙ্খ বণিক, প্রীতম করার, টিএল ডেড বয়, yeah, all of these people, insane people. I love you all, Insane man. people, man, really, really insane people. এনিওয়ে সো মানে আমি যেটা বলছিলাম আর কি, যে ব্রো ভাই নেক্সট আমাকে কোয়েশ্চেন। ইভেন্টের লোকজন টাকা দেয় না এত ভাই, তোরা যা দিয়ে দিয়েছিস ভাই, আমরা টিকিট বিক্রি করে তুলে নিই। থিং ইজ দেখ, একটা পডকাস্ট আমি আমি সুপার চ্যাটটাকে অন করেছিলাম, আমার কাছে মেসেজ এসেছিল, নোটিফিকেশন এসেছিল, তো আমি অন করেছিলাম সুপার চ্যাটটা, আমি কোনো এক্সপেকটেশনস নিয়ে অন করিনি, বাট যাই হোক। তো মানে এভরি টাইম আই গেট সারপ্রাইজড বাই মাই লিসেনার্স, বাই দ্য বাংলা র‍্যাপ লিসেনার্স, ম্যান, ঠিক আছে। তো সত্যি ভাই, মানে এনিওয়ে সো লেটস গেট ব্যাক টু দ্য টপিক। তোকে আমি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই ভাই, যে বল। গালি র‍্যাপ, এই যে ডিভাইনের যে গালি র‍্যাপ বা বম্বের যে গালি র‍্যাপ,
এটা নিয়ে তুই তোর অনেস্ট ওপিনিয়ন, তুই কোথায় দেখিস ওটাকে ভালো দেখিস, কোন জায়গাটায় ওটা খারাপ, তুই আমাদেরকে একটুখানি অনেস্টলি বল। বিকজ অ্যাট দ্য মোমেন্ট, টু বি ভেরি অনেস্ট, whether you like it or not, whether we like it or not, গালি rap is the sound of Indian rap scene. It is the sound, man, এই মুহূর্তে। Yeah, এটা আমরা ভাই definitely. মানে ইগোইস্টিক হয়ে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি না করি সেটা ম্যাটার করে না। থিং ইজ যে এটা এখন এই মুহূর্তে দ্যাটস দ্য রিয়ালিটি। এখন লোকে বাইরের দেশে যারা যারা শুনছে, যেখানে রিয়াকশন ভিডিওস যারা যারা করে, তারা জানে যে এই মুহূর্তে গালি র‍্যাপ যখন ডিভাইন কোনো গান বার করে, বা যখন ওই যে ওদের ওখান থেকে যারা যারা আর কি গান ফান বার করছে, বুঝতে পারছিস তো, ওদের ওই আর্টিস্ট গুলো ওরা যারা করছে গালি র‍্যাপ এই মুহূর্তে বুমিং ভাই। তো তুই আমাকে বল এটা কোন দিক দিয়ে তুই এটা ভালো দিকটা দেখিস, আর কোন দিক দিয়ে তোর এটা মনে হয় যে এটা একটুখানি টক্সিক? আমি তোকে স্ট্যাটিস্টিক্যালি প্রথমত বলছি, ইন্ডিয়ান র্যাপ ইউজ টু বি অল পাঞ্জাবি র্যাপ when it started, you know, like because অনেক এনআরআই পাঞ্জাবিস, এবং ওরা ওখানে র্যাপটা অনেকদিন আগে চালু করেছিল। ইট ওয়াজ পাঞ্জাবি ভাষায় যেরকম র্যাপ হয়, সেরকম পপ র্যাপ হয়, সেটা করছিল, এবং ইট ওয়াজ হিউজ। লাইক আমরা পাঞ্জাবি এমসিজ এর মতো লোকজন পেয়েছি, ইট ওয়াজ হিউজ। ওকে, বোহেমিয়া টোহেমিয়া হয়েছিল। আই মিন, আমি যখন প্রথম প্রথম র্যাপ করছি, ইট ওয়াজ ভেরি কমন টু রান ইন টু আ গ্রুপ অফ বোহেমিয়া ফ্যান্স হু ইউজ টু বি লাইক, जो भी कर लो आप बोहेमिया नहीं बन पाओगे. This was a very common thing, and we started making fun of it as well. And after a while, a very fresh thing happened. প্রচন্ড একটা ফ্রেশ জিনিস হলো, যেটা হলো নেজি। He dropped Afat. নেজি দা বা। Nazi the bar dropped Afat. It was insane. It was so fresh that I was blown away. I started rethinking my entire way of making music. And it was not just me. You know, it was not just me. It was a lot of people from everywhere in this country. And, you know, when you do something like that, you get noticed, because that dude made the whole fucking documentary, made the movie, made the music video, made the 7 minute long song. He was rapping in Hindi, he was rapping in English. He killed it. He also rapped in Marathi, in his own mother tongue. And I mean, I used to talk to him back then, you know, like আমার সাথে নিজের অনেক কথাবার্তা হতো, আমাকে গান ফান পাঠাতো, তার আগে অনেক গান পাঠিয়েছে। And then he dropped this song, and I was like, man, I had no words to express where this could go. I could see it. And then the movement started. Divine stopped rapping in English, started rapping in Hindi. uh, Sony India picked up Nazi for a Hindi movie. uh, then Divine and Nazi collab. তুই বলছিস একদম Says বিগিনিংটা, যখন গালি র‍্যাপ একদম একদম beginning, বিগিনিং শুরু হলো। গলের একদম beginning, হ্যাঁ, গলের একদম beginning বলছি। নেজি একটা সিনেমায় একটা র্যাপ করেছিল, বিরজু বলে একটা গানে র্যাপ করেছিল। তো তারপরে ডিভাইনের সাথে কোলাব হলো, সেজ অন দ্য বিট ফ্রম দিল্লি. He was already making a lot of beats for Divine and a lot of other rappers. He was making beats for me as well. আমি তখন দিল্লিতে ছিলাম. I used to hang out with them. Says Prabdeep, Youngstana, you know. And ওই টাইমটায় ডিভাইন আর সেজ আর নেজি যখন কোলাব করলো, when Medically May came out, আর তার আগে ডিভাইনের ইয়েমেরা বম্বে came out, আর জেপি আর্নেস্টো করেছিল স্যাম্পলিংটা। It just created a whole new sound, you know. It was so fresh. মানে পাঞ্জাবি র‍্যাপ শুনে শুনে তো রেডিওতে এনআরআইটা পৌঁছে গেছে, আর কত শুনবে। They heard this and they were blown away, and it was so good. Like, gully rap was a very fresh thing back then. তারপরে বেশ কয়েকটা গান বেরিয়েছে ডিভাইনের। জঙ্গলি শের was one of my favorites. Even তারপরে হ্যাঁ, ডিভাইনের ওল্ড সিক্রেট টাইমের গেমস যে এর গানগুলো, জঙ্গলি শের, তারপরে ওই যে সিটি স্লামস, তারপরে ওই যে ওই বল না ওই গানগুলো যেগুলো যেগুলো প্রথম দিকে ছিল। ये मेरा बॉम्बे is one of my favorites. ফরক, हाँ, তেরে फर्क तेरे में ফরক मैंने ভাই। फर्क. Yeah, ওটা is one of my favorites as well. Then I think Secret Games এর জন্য ও যে র্যাপটা করেছিল, কাম পচিস, কাম কাম পচিস পচ্চিস, কাম পচিস। that was a dope song. And I think around that time is when everyone had enough of gully rap. You know, like after that, the downfall of gully rap started, because বেনজল ঢুকে পড়েছিল অনেক বন্যায় ভাই। অনেক লোকজন started doing the same thing, এবং অনেক বেনজল ঢুকে পড়ে, and it became repetitive. Everyone started doing the same thing over and over and over and over, and it's still the same thing. এখনো অবধি তাই চলছে। বিগত 2-3 বছর ধরে there is not one song that stood out like that. And instead আরেকটা অন্য মুভমেন্ট পাশাপাশি শুরু হয়ে গেল, which was commercial rap music evolving into মানে পপের মোড়কে একটা আন্ডারগ্রাউন্ড মিউজিক, you know, like a very pop flavored underground music. That's what commercial music evolved into.
একটু কিছু Huh? আর্টিস্টের নাম বলতে বুঝতে পারবো। The biggest example is Raftar. He রফতার started আছে। with Swag Mera Desi. হুম Swag Mera Desi was his blow up song. But then at the same time, he started dropping songs with Krishna and other people like Brother Vita the Visha, the Gan drop Kote Laglo Hotat Kore. And it's very pop at the same time, like the sound quality and everything is very pop music in general. But একটু আন্ডারগ্রাউন্ডের টাচ আছে, একটু ভাব সবগুলো একটু র, ওই ব্যাপারটা হুম করতে লাগলো এক সাইডে। এবং হুম অন্যদিকে Pravdeep started making soulful music. We had a lot of people from Delhi coming up with fresh music, like হুম সিধে মতের নাম বলতেই হবে এখানে, because they did a lot of cool music. Okay, TNS হুম। made a lot of cool music. Azadi Records came into the play, and I think I'm missing something, যেটা হলো গিয়ে প্রদীপ আরেকটা প্রদীপ thing. প্রদীপ প্রবদীপ তো প্রদীপ বললাম, প্রবদীপ ও তো বললি বললাম, হ্যাঁ। প্রবদীপ started making a lot of soulful music. আরেকটা যেটা আমি বলিনি সেটা হচ্ছে, people term this as chapri rap. I term this as the new fresh thing. I term that as the new Indian rap. ওই তো এমসি স্ট্যান। Anyway, আচ্ছা MC Stan, আচ্ছা all হ্যাঁ of হ্যাঁ these হ্যাঁ। people, they started a new wave. Now, what was missing with them? What was হ্যাঁ, missing is, exactly. আমি এখানে একটা পয়েন্ট বলবো, এই জায়গাটায় তুই যে কথাটা বললি, দেখ, ডিভাইনের র্যাপ বিশাল ভাইরাল হয়েছিল, বিশাল সবাই শুনেছিল ইন্ডিয়াতে, বাট বাট কোথা দিক দিয়েও ডিভাইন কিন্তু কানেক্ট করতে পারছিল সেই ওই বম্বের স্লামস অব্দি। বম্বের যে ওই মানে যে ঝোপড়ি বা ওই যে ওই জায়গাটা, ধারাবি, ওই জায়গাটাতে ডিভাইন লিমিটেড ছিল। বাট এই যে এনিওয়ে তুই যখন নামটা নিলি, সবাই বলে এনিওয়ে কে কেউ হয়তো খুব ট্রল করে বা কেউ হয়তো ওকে প্রেস করে বা যেটাই যা হোক না কেন, এনিওয়ে হলো ভাই ও এমন একটা র্যাপার, ওর যে গানগুলো বেরোয়, ও হলো বস্তির অডিয়েন্স, বা ও হলো এই যে যেখানে দেখবি যে টোটোওয়ালা বা আমি কিন্তু এই যে এই গ্রুপটা এরা কিন্তু ম্যাসিভ। ইন্ডিয়াতে ভাই খুব কম লোক এরকম আছে, খুব কম পার্সেন্টেজের লোক আছে যারা এরকম ঠিকঠাক বাড়ি ঘরে থাকতে পারে। ম্যাক্সিমাম লোক স্ট্রিটসেই থাকে, ম্যাক্সিমাম লোক ওই জায়গাতেই থাকে, তাদের the thing about ম্যাক্সিমাম MUA MC Stan. হ্যাঁ, বল বল। ম্যাক্সিমাম হলো আনঅর্গানাইজ সেক্টরে সবাই ওয়ার্ক করে, ম্যাক্সিমাম পপুলেশন ইন্ডিয়া। ওই এমিওয়ে ওর মিউজিক দিয়ে ওই মানে ওই অডিয়েন্সটাকে কানেক্ট করাতে পেরেছিল নিজের মিউজিকে। ওই জন্য এমিওয়ের এত এত ভিউজ, সবাই জিজ্ঞাসা করে না আমি এমিওয়ের তোর এত কথাটাই বলছিলাম। এমিওয়ের এত ভিউজ এই কারণে, বিকজ ও ওই আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার্স, ওই সেলুনে যারা চুল কাটে, যারা মানে আমি কিন্তু কাদেরকে ছোট করছি না, আমি বলছি এই সেক্টরের যে লোকগুলো এদেরকে ধরেছিল এমিওয়ে, এন্ড উই মাস্ট লার্ন ফ্রম দ্যাট গাইড, উই না, মাস্ট আমি লার্ন ফ্রম আমি দ্যাট। একটা হালকা তোকে অ্যাড করছি তোর কথাটাতেই, তুই একদম যেটা বলেছিস একদম এক্সাক্ট। তুই বললি ওদের সাথে কানেক্ট করতে পেরেছে। হোয়াট আই হ্যাঁ ওয়ান্টেড টু সে ইজ, ও কিন্তু ওদেরকে রিপ্রেজেন্ট করেছে। Their issues হুম were being represented by this guy, not just being relatable. He was their role model. Like আমি MUI কে দেখেছি, a lot of posh people নাকশিট করে দেখে একটা কারণে, because the sound didn't sound as posh as Divine and all these other major level backed artists. Like হুম MUI যখন শুরু করলো, ভিডিওটা is like কয়েকজন বন্ধুর সাথে এরকম করে নাচছে, very ক্যাবলা ক্যাবলা, because it's made with a small budget. Because that guy didn't complain that I don't have anything. That guy went out and made a music video. That guy didn't text random people up on Facebook, be like, Dada, amarke to help karo. That guy did his এক্স্যাক্টলি। own thing, and he represented the community that he was a part of. And huge respect to that guy for doing that. And it's not just হিউজ MUA or রেসপেক্ট MC ভাই, Stan, হিউজ রেসপেক্ট। আমি এটা and it's আমি not এটা just those সবসময় guys বলি। though. হুম। আমি আচ্ছা বলবো ভাই লোক, কলকাতাতেও এরকম লোকজন অনেক আছে যারা এরকম হেটেড হয়, and like I hate that, because I love ZB, I love 117 Sammy. লাইকস ইন দ্য স্ট্রিম, কাম অন, 117 লাইকস ইন দ্য স্ট্রিম, আরো লাইক করো, আরো আরো তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে ট্র্যাকশন বাড়ে, ইউটিউবের অ্যালগরিদম কাজ করে, ইউটিউব তখন জেগে ওঠে, নিয়ে আমাদের ভিডিও সামনের দিকে নিয়ে যায়। ভাই লোক আরো বেশি কমেন্ট করো, আরো বেশি শেয়ার করো ভিডিওটাকে। এখন 63 লোকজন দেখছে, কারণ কি এখন এখন শুধু কে বম্বস ড্রপ হচ্ছে, কে বম্বস মানে নলেজ বম্বস, ঠিক আছে। এখন what do you think about MC Stan? এটা আমার পার্সোনালি I love MC Stan. I don't care about other people. I personally love his music. আমি কদিন আগে ওর এই গান অ্যালবামটা শুনলাম, ইনসান বলে অ্যালবামটা, ঠিক আছে। ইনসান নাকি ওর, ইনসানই তো মনে হচ্ছে যে নতুন অ্যালবামটা ফার্স্ট বেরিয়েছে, অ্যালবাম, নতুন বিশাল অ্যালবামটা। এমসি স্ট্যান কি, ঠিক আছে। তো ওর আগের অ্যালবামটা পার্সোনালি আমি শুনছি। আগের অ্যালবামটা আমি তো ভাই রোজ শুনি, মানে প্রায় রোজ শুনি পারলে, বিকজ আগের অ্যালবামটা ওয়াজ ডোপ, এন্ড ইট ওয়াজ মোস্টলি প্রডিউসড বাই হিম।
নতুন অ্যালবামটা অনেস্টলি পার্সোনালি আমার খুব একটা পোষায়নি। ইটস এ সাউন্ড দ্যাট হি ইজ এক্সপেরিমেন্টিং উইথ। আই এম পারফেক্টলি ফাইন উইথ দ্যাট। I personally didn't vibe with that much. But I wanted to do some I wanted to give some shout outs, like কলকাতার এরকম চাপড়ি র্যাপার বলে যারা পরিচিত, এরকম কয়েকজনকে আমি shout out দিতে চাই। ZB স্যামি বিশেষ করে, and like that guy is doing a huge thing. ভাই ওর ভিউজ গুলো দেখে লোকজন অনেকে হিংসা করে যে ওর মিলিয়ন ভিউজ কি করে হলো। I'm like, dude has made that happen. He has made a community who is backing him up constantly. And you have to put some respect on that guy, man. Like, he See, needs to have some respect on that plate. আমি আমি এটাই বলছি যে তোমরা যারা যারা জিজ্ঞাসা করো এই যে গানটাকে কি করে এত ভিউজে, মানে গানটা তো তুমি বানিয়ে দিলে ঠিক আছে, বাট ফোকাস অন দ্য মার্কেটিং পার্ট, ফোকাস অন মানে বিং অ্যারাউন্ড উইথ পিপল যারা তোমার উপর বিলিভ করে, সেই সব মানুষের সাথে ঘোরাফেরা করো বা সেই সব মানুষের সাথে ওঠা বসা করো যারা তোমার উপর বিলিভ করে, সেই সব মানুষের সাথে না যারা তোমার সাথে জেলাস বা যারা তোমার সাথে ওই বুঝতে পারছিস তোমার কথাটা, লাইক ওরকম না, সেই সব মানুষ যারা তোমার উপর বিলিভ করে যে তোমার মিউজিকটার সাথে, সার্কেলটাকে ছোটই রাখ না ভাই, কিন্তু সার্কেলটাকে একদম ইম্প্যাক্টফুল সার্কেল রাখ, যাতে সার্কেলের প্রতিটা ছেলে যাতে তোর গানটাকে 100 বার করে শেয়ার করে 100টা লোকের সাথে, ঠিক আছে তো, তাহলে দেখবি কিরকম ভিউজটা হয়। আমাদের অনেক বন্ধু থাকে ভাই, আমার যে বন্ধুর লিস্ট আছে না ভাই, আমার বন্ধুরা একটা ফোঁটা আমার গান ফান কিছু শেয়ার করে না, ঠিক আছে তো, কিন্তু আমার ওই পুরুলিয়াতে বসা কোনো ছেলে সেই গান ও পাগলের মতন আমার গান শেয়ার করে, বাঁকুড়াতে বসা কোনো ছেলে সে পাগলের মতন তোর গান শেয়ার করে, ঠিক আছে, মফস্বলের কোনো একটা বাংলাদেশের বরিশালে বসা এরকম একটা ছেলে পাগলার মতন তোর গান শেয়ার করে, যাদেরকে আমরা চিনিও না, যাদেরকে আমরা জানিও না, তারা তোর মিউজিকের উপর এই করে। তো এক্স্যাক্টলি ওটাই বলছি, তুমি নিজের একটা কমিউনিটি বানাও, কমিউনিটি বানিয়ে তুমি মিউজিকটা ড্রপ করো, সেই কমিউনিটিটা এরকম না যে তারা সবাই র্যাপার বা এরকম না, যেই মানুষগুলো তোমার উপর বিলিভ করে তোমার ক্রাফটের উপর যে না ভাই এই কিছু একটা করবে, তোমার মিউজিক কোথাও একটা কোনো একটা জায়গায় যাবে, আর তোমাকে ওরকম মিউজিক বানাতে হবে। তুমি যদি এবার একদমই মানে ভোলাকে ছোলার সাথে র্যাপ করে ওরকম টাইপের বানাও তাহলে তো হবে না। সিজির মুখটা আটকে গেছে সামহাউ। না, মুখটা আটকে গেছে ভাই। এই অডিয়েন্স কে দিয়ে কাটটা আটকে গেছে। আমার এখানে দেখাচ্ছে তোরটা আটকে গেছে। অডিয়েন্স জিজ্ঞেস করো ভাই। আচ্ছা আমাদের কি মুখটা কি আটকে গেছে বা কোনো কি প্রবলেম হচ্ছে? সিজির মুখটা তো আটকে গেছে। আমি দেখি তোরটা আটকে গেছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া ভাই। সিজিদার নেটওয়ার্ক প্রবলেম। চলো ভাই লোক, আই এম লিভিং, নাইস টু সি ইউ বোথ, লাভ ইউ বোথ, ব্যাক বেঞ্চার ভাইব চেঞ্জ হয় পুরো সিন, একদমই পুরো সিন চেঞ্জ হয় ভাই লোক, সিন চেঞ্জ হচ্ছে আর আস্তে আস্তে সিন চেঞ্জ হবে। সিজিদা আটকে গেছো, সিজিদা আবার আসছে, আমাকে এক্ষুনি রিকোয়েস্ট পাঠাবে। তো আচ্ছা হোল্ড আপ, আমি সিজিকে আবার নিচ্ছি, অ্যাড টু স্ট্রিম। এবার ঠিক আছে? একদমই ঠিক আছে এবার, আই গেস এবার ঠিক আছে। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ওকে। এরকম হয়, ওরকম একটু মাঝে মাঝে। হ্যাঁ ওরকম মাঝে মাঝে হয়। সো মানে ভাই লোক তোমরা কমেন্ট করা বন্ধ করবে না, তোমরা কমেন্টটা করো। আরো প্রবাবলি আমরা আরো 13 মিনিটস থাকবো, মানে 1 hour 30 মিনিট যখন ভিডিওটা হবে তারপর আমি এন্ড করব। আমার তো ইচ্ছা ভাই ভিডিওটাকে আমার কন্টিনিউস মানে একদম 2 ঘন্টা 3 ঘন্টা অব্দি ভিডিওটাকে চালিয়ে নিয়ে যাওয়া, বাট এটাও দেখতে হবে যে সবাই এখন ঘুমাবে, এখানে আমাদের এরকম অনেক কলেজ গোয়িং স্টুডেন্টসরাও দেখে, আবার স্কুল গোয়িং স্টুডেন্টসরাও দেখে, তাদের হয়তো পরের দিন স্কুল থাকতে পারে। সো আর পার্সোনালি কালকে আমার সিকিম যাওয়া আছে ভাই, এটা হলো মেন রিজন। আমিও অফিস থেকে ফিরেছি ভাই, আমারও ঘুম পেয়ে গেছে। আচ্ছা সিজি তোকে আমি ভাই জ্বালাবো না ভাই। হ্যাভ আ নাইস ট্রিপ ম্যান। আর আর তুই একটা কথা বল আমাকে ভাই, এই যে অফিস লাইফ তোর একটা আছে আর তোর এই মিউজিকের, এই দুটোকে তুই মানে ব্যালেন্স কি করে করিস ভাই? এটা খুব একটা মানে জানি খুব বাচ্চা বাচ্চা টাইপের কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন এগুলো হয়, বাট তাও তুই আমাকে বল ভাই, আমি জানতে চাই জিনিসটা সিরিয়াসলি। তুই তো জানিস আমি রোববার করে তোদের সাথে কাজ করি, আর আমার নিজের কাজ আমি রাত্রিবেলা বাড়ি ফেরার পরে এখন বসি। এটাই বেসিকলি, মানে সাস্টেন করার জন্য দিনের বেলাটা কাজ করতে হয়, আর বাকি টাইমটা নিজের জন্য। আচ্ছা এবার একটুখানি কমেন্টস পড়ে নেই, এবার একটুখানি কমেন্টস হ্যাঁ। পড়ি, এবার বাদ বাকি যে টাইমটা আছে কমেন্টসেই থাকুক। সিজিদার নেটওয়ার্ক ফ্লাইওভার নাকি? আচ্ছা ওয়ান পার্সোনাল কোশ্চেন, আর ইউ টেকিং, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, হোয়াট দ্য ফাক। না ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কি মিসকনসেপশনটাকে দূর করতে হবে, ঠিক আছে তো? হোয়াট মিসকনসেপশন ম্যান, দিস ইজ উইয়ার্ড। ক্লাস 1 থেকে এবার কমেন্টস পড়বো, এবার আমার কোয়েশ্চেন যা জিজ্ঞাসা করার ছিল জিজ্ঞাসা করে তুই নিয়েছি। ওটার আনসারটা দে ভাই, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটার আনসারটা দে তুই ভাই। না আমি দেবো না, আমি ভাই এসব খাই না। তোকে দিতে আচ্ছা হবে ভাই ওটা।
আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো ভাই তোকে। তুই যখন এমিওয়ের কথা বললি, তুই যখন রাফতারের কথা বললি, এমিওয়ে ভার্সেস রাফতার যে বিফটা হয়েছিল, যে ওদের মধ্যে ডিসের একটা ব্যাপার হয়েছিল, না না শোন ভাই, শোন শোন, এই ডিসের জিনিসটা আমার তো পার্সোনালি মনে হয় ইজ ভেরি বেনিফিশিয়াল ফর হিপ হপ, অ্যাজ ইন অডিয়েন্স গ্রো করা থেকে শুরু করে, এগুলো থেকে শুরু করে, এগুলো খুব শর্ট টাইমের জন্য থাকে, ঠিক আছে তো, বাট আমার মনে হয় এটা কিছুটা হলো ইনফ্লুয়েন্সিয়াল, বুঝতে পারছিস তো, মানে ইন্ট্রাডে ট্রেডিং এর মতো। তুই একদিনেই তুই ইনভেস্ট করলি, নিয়ে সেদিকেই বার করে নিলি, তুই হয়তো অনেক প্রফিট কামিয়ে নিলি, ঠিক আছে তো, ওরকম টাইপের বলছি, কিন্তু আমার মনে হয় এটা খুব মানে বেনিফিশিয়াল কিছুটা হলেও। তো তুই আমাকে বল যে তোর কি ধারণা ছিল এই যে যখন রাফতার আর এমিউবের জিনিসটা হয়েছিল। আমি জানি সিজি কেন হাসছে এখন, ওর কি এটা নিয়ে পয়েন্ট অফ ভিউ, বাট লোকেদেরও জানা উচিত ওটা, ওর কি পয়েন্ট অফ ভিউ এটা নিয়ে, তো তুই আমাদেরকে একটু বল ভাই। আচ্ছা, আমি অন্য কথা কিছু বলবো না, আমার জাস্ট একটাই কথা হচ্ছে, আমরা তো র্যাপার। আমরা হুম আমাদের প্রত্যেকের, যেমন আমি র্যাপার, কেউ ড্যান্সার, কেউ অন্য কিছু করে, বাট আমরা যারা হিপ হপ কালচারে যারা বিশ্বাস করি, আমরা হুম জেনারেলি রাগ হলে যাতে মারপিট করতে না হয় তার জন্য এই স্কিল গুলোর ইউজ করে থাকি। মানে যেহেতু অনেক মারপিট করতে হতো, এই র্যাপ যারা শুরু করেছিল তাদেরকে অনেক ক্ষেত্রে অনেকের সাথে মারপিট করতে হতো, এবং এই মারকুটে মানসিকতা থেকে অনেকের ক্ষতি হতো বলে এই স্কিল গুলো দিয়ে তারা একটা মারপিটের পদ্ধতি আবিষ্কার করে নিয়েছিল। এবং সেখান থেকে ব্যাটেল র্যাপ প্যাটেল র্যাপ অনেক কিছু হয়েছে, বেসিক্যালি টু প্রুভ ইউর পয়েন্ট, বাট ইটস অল স্পোর্টস এট দ্য এন্ড অফ দ্য ডে, ইটস অল ইউনো। মানে আমরা কারোর উপর রাগ হলে, বিকজ অফ হাই বুস্ট অফ ইগো, লাইক আমরা ব্র্যাগাডোসিও র্যাপ করে তারপর তো মানে উই ক্যানট সিট উইথ, মানে আমার যদি ওল্ড বয়ের সাথে ঝগড়া হয়, আই ক্যানট সিট ডাউন উইথ হিম এন্ড টক ইট আউট, ইটস জাস্ট নট সামথিং উই ডু, we're rappers, so we have to put our flex forward, so we have to put the first foot forward, and সেটার জন্য we drop these tracks, and সেটা আমাদের কলকাতাতেও হয়েছে, বেশ ভালো ভালো কয়েকটা ডিস্ট্র্যাক্ট হয়েছে কলকাতাতে। আমিও আর করেছি, এটার কিছু জন্য মানুষকে আমার মনে এদেরকে হয়, পছন্দ না। ডিসের জন্য এই যে ডিস ট্র্যাকের এলিমেন্টটার জন্য আমার মনে হয় এই র্যাপ জনারটাকে আমার এত ইন্টারেস্টিং লাগে, এই এলিমেন্টটা। এই জন্য র্যাপ হলো একটা এমন একটা কম্পিটিটিভ জনার, মানে র্যাপ হলো একটা কম্পিটিটিভ জনার ভাই, ইটস লাইক স্পোর্টস। ওই জন্য দেখবি Yeah, ম্যাক্সিমাম স্পোর্টসম্যানরা কিন্তু র্যাপ মিউজিককে ফলো করে। ম্যাক্সিমাম yeah, স্পোর্টসম্যান দেখবি, ইউএস এর যারা যারা বাস্কেটবল প্লেয়ার, তাদের সাথে কিন্তু একটা বিশাল কানেকশন থাকে ইউএস এর র্যাপার্সদের, ঠিক আছে তো। সেরকমই ইন্ডিয়াতেও দেখবি যারা স্পোর্টসম্যান হয়, তাদের একটা হয়তো তাদের এখন আমাদের সাথে কানেক্ট নেই, মানে বাংলা র্যাপারদের সাথে, বাট আমি বলছি যে অন্যান্য র্যাপারদের সাথে একটা বিশাল কানেকশন থাকে, বিকজ র্যাপটাও বিশাল কম্পিটিটিভ। of course, and also it's hype music, right? People like to আচ্ছা, work out with it. এই কোয়েশ্চেনটা এনে আপনার ডিস আসবে কবে? হু ডু ইউ ওয়ান্ট মি টু ডিস? এন্ড লাইক, মানে আমি অনেককে ডিস করেছি, সেটা যদি লোকে না ধরতে পারে তাকে আমার কিছু করার নেই। আমি ডাইরেক্ট কারো ভাই, নাম নিয়ে সেরকম করিনি। যদি আমরা তো ভালো বন্ধু হয়ে গেছি এখন, বাট আমরা যদি ভালো বন্ধু না হতাম না ভাই, আমাদের মধ্যে যদি ডিসটা হতো, আমার মনে হয় এটা বাংলা র্যাপের জন্য খুব বেনিফিশিয়াল ছিল, এটা যদি Yeah, হতো but হেভি হতো। unlike a lot of people, we cannot do scripted diss games, like Exactly. so কথা, আমাদের কথা। একটুখানি ভেতর থেকে আসতে হয়। ভিতর থেকে আসতো। তাহলে তো ওই জিনিসটা পুরো বেরোবে না, না ওই জিনিসটা। আপনাদের কাছে কি দেখি মনে আর হয় এক বছর দেখবো, যদি বাপি বাড়ি যেটা রিলিজ না করে ওল্ড বয়, দেখি এক বছর দেখি, তারপর আমি দেখছি। নাই নাই নাই, তাহলে বলছে সিজি বলছে 1 বছরের মধ্যে ওল্ড বয় ডিস আসছে, তাই তো? আচ্ছা, যদি বাপি আপনাদের, বাড়ি যেটা রিলিজ না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা সিজি কোয়েশ্চেন না এটা। আপনাদের কাছে কি আপনাদের মনে কাছে হয় বাংলাদেশি হিপ হপ সিনটা কলকাতার চেয়ে বেশি গরম? হ্যাঁ, গরম বেশি। আমরা কলকাতার লোকজনের ছবি ঠান্ডা, একটু কুল ভাবে থাকি আমরা। আমরা কোনো গরম না। আচ্ছা, বাপি বাড়িজা না বেরোলে ওল্ডি গেম ওভার। আচ্ছা ব্রো, এটা বাপি বাড়িজা না বেরোলে ওল্ডি গেম ওভার। আচ্ছা আচ্ছা, উর্দু আর হিন্দি র্যাপার্স কোলাবিং, ওয়াই নট এপার ওপার, এটা নিয়ে বল। করেছে তো অনেকে, এপার ওপর কোলাপ হয়েছে, কি কথা। আই থিঙ্ক আজকে কালকের মধ্যেই অনুজ আর মাহমুদের একটা গান আসছিল, রাইট? হুম 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 হুম। ইয়া, সো তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আরে আমার কোলাবোরেশনে আমাদের ওয়াইসার আর নিজামের একটা গান রেডি আছে ভাই, ওটা তো এনি ডে ড্রপ করতে হবে এখন। এরকম অনেক গান আছে ভাই, বহু গান আছে। আমি তো কদিন আগে শিবেনের সাথে এটা করলাম, আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোয়াখালী বুঝতে পেরেছি। চাটগা। আহ, লে- লিল বয় ডিস ওল্ড বয়, এটা ভালোই হবে ভাই। ভাই লোক, আমি আমি এখন মানে কমেন্টসই নেবো। আমার যা কোয়েশ্চেন করার ছিল সিজি কে কোয়েশ্চেন করা হয়ে গেছে। এই 1.5 ঘন্টা হতে Comments- চললো ভাই। একটা 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 করে কমেন্টস নিতে থাকি। আচ্ছা, এটা ভাই
অফ কোর্স উই আরে নো ম্যান। অফকোর্স ভাই, কি বলছিস ভাই, মানে কলকাতার রাস্তার গানটা ভাইরাল হতো না যদি সাফায়াত ওই ফেসবুক লাইভটা না করতো আমার সাইফারটায় এসে। What are you asking, man? For the ones who don't know, Shafayat came down to one of our Sunday ciphers. আমি সেখানে কলকাতার রাস্তাটা স্পিড করছিলাম and he was যাই হোক doing ভাই, a Facebook live. কুল গাই। আমার মনে হয় সাফায়েত ইজ আ কুল গাই ব্রো। মানে তাও মানে লাইক কোন রকম ওভার ওই ভিডিওটাকে টেক ডাউন ফেক ডাউন করেনি। আবার অনেকজনের থাকে না ভাই, একটা জেলাসি থাকে, একটা এক না না র্যাপার না আরেক না। র্যাপার। He's a cool সেই guy. He's দিকটা a really cool guy. Yeah, yeah, শাউট আউট টু সাফায়েত, শাউট আউট টু এমসি মার্ক, শাউট আউট টু জালালি সেট ব্রো। এটা yeah, একটা yeah, মানে yeah. দারুণ I mean, আমাদের I love বাংলাদেশ। that band, man. বনবাসের 7 গানটা শুনে উড়ে গেছিলাম ভাই। বনবাসের সাধারণত আমার কেন জানি না ভাই সুরা টার্গেটটা আমার বেশি ভালো লাগে জানো, মানে সুরা টার্গেটটা তো ভাই অন্যই ভাই। There was this Italian lady who came down to interview me and Joe's Joint, and we played Sura Target for her. And she didn't understand anything, but she was blown away. Like, what is going on? And she immediately caught a flight to Bangladesh the next day. আরে ভাব ভাই, মানে ওই যে যখন এমসি মার্ক যখন ওই বলে চিকে চিকে মারা নিয়ে বললা, ওই ওই জিনিসটা যখন Well, বলে। আবার যত ঢাকাইয়া পোলা আবে দূর তেরি বাক্য যত আচাউকে চান্দে। আচ্ছা, তোমরা বাংলার কোথায় থাকো? সিজি থাকে কসবাতে, আমি থাকি চন্দননগরে। আর ওল্ড বয় দা হালফা, ওল্ড বয়, আচ্ছা দেখি এই কোয়েশ্চেনটা দেখি। ওল্ড বয় দা সাফায়েতকে কি এতটাই হিংসুটে মনে হয়? না না, হিংসুটে না, আমি কাউকে মনে হিংসুটে হয় না, বলছি না। সেটাই তো বললাম। বাট এরকম, ওটাই তো বলছি যে এরকম অনেক মানুষ থাকে যারা আর কি হয়তো অন্য কেউ উঠছে সেটাকে দেখতে পারে না। ঠিক আছে, তো যদি সে হয়তো সেই জায়গাটায় পৌঁছে গিয়ে থাকে, তখন কি করে তারা ওই ভিডিওটাকে টেক ডাউন করার চেষ্টা করে। এরকম দেখেছি ভাই, চোখের সামনে অনেক এক্সাম্পল দেখেছি। সুরা ডার্কে তো ডিভাইন কমেন্ট করেছিল, হ্যাঁ। না ওটা আমি জানি না ঠিক, বাট নিশ্চয়ই হরিপদ করবে গোবিন্দ, ভাই, ডিভাইনের থেকে অনেক বেটার ওটা। ভাই ফার বেটার, ফার বেটার, ফার ইয়া বেটার, ইয়া। ফার বেটার। কি মানে বলছে, আমার এত বড় একটা কি কমেন্ট এসছে ভাই। জাস্ট লাইক এমইভি ভার্সেস রাফতার কাজ অফ সড়ক রিমিক্স, সেরকমই ওল্ড বয় ভার্সেস সিজি হবে ভাবি বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, এবার একটা খুব মানে মেইন স্ট্রিম কোয়েশ্চেন করবো এটা। আম, আচ্ছা দেখি এবার কি লিখেছে, একটা ছেলে লিখেছে ফাইনালে। এটাই আমার হয়, কমেন্টস গুলো পড়তে শুরু করলে আমার কোয়েশ্চেন মাথা থেকে উঠে যায়। যাই হোক, হ্যাঁ এটা এটা কসবা, কসবা বয় ব্রো, চারতলা টপ ফ্লোরে থাকি সেমা সিজি। আচ্ছা গুড। সো ঠিক আছে, এবার আমি সিজিকে একটা কোয়েশ্চেন করবো যে আহ এই মুহূর্তে আমি কোয়েশ্চেনটা ভুলে গেছি, আমি একটু পরে আবার কোয়েশ্চেনটা মাথায় আসলে আবার তখন করবো। আমি ভুলে গেছি এই মুহূর্তে কোয়েশ্চেনটা, আমার এটাই হয় কমেন্ট। ঠিক আছে এ নাও। সিসিদের নেট ওয়ার্থ কত? ইউ ওয়ান্ট নো মাই ব্যাংক ব্যালেন্স অর সাম শিট? আচ্ছা আচ্ছা, থিং ইজ সিজি তুই আমাকে বল যে তোর মানে টপ 10, টপ 10 গ্রেটেস্ট অফ অল টাইম যেটা তুই শুনেছিস, ডেড অর অ্যালাইভ, এনিথিং। র্যাপার্স। র্যাপার্স। আমার নিজের, তোর নিজের মানে ব্রো। ফেভারিটস, রাইট? লাইক নট গ্রেটেস্ট, মানে ফেভারিটস। ফেভারিটস, ফেভারিটস, হ্যাঁ। ওকে। লিল ওয়েন, ড্রেক, কেন্ড্রিক। টপ 10 বললি না? ওকে, তো অনেক টাইম আছে। I'll have to go with Biggie. Then I will go with Lauryn Hill, Nas, Snoop Dogg, then J. Cole, uh, আমাদের সেটার নামটা কি ভাই? ফলা ফলা ফলা, let me remember the name. Childish Gambino. লাস্টে যার নামটা আমি মনে করতে পারছি না, ও লুপে ফিয়াস্কো। ইয়া ভাই ওর ইয়া, দ্যাটস মিউরাল দ্য বলে একটা ট্র্যাক আছে, ট্র্যাকটা শুনিস ভাই Yeah, পারলে? that's a dope track, man. That's a dope track, ভাই। 8 মিনিট ধরে একটা স্যাম্পল, একটা লুপ বাজছে ভাই, কি সব কথাবার্তা বলছে, ভাবা যায় না ভাই। ভাই ওর আলাদাই সুপারস্টার বলে একটা গান আছে, অনেকজন এখানে লুপে এখানে ফিয়াস্কো। যাদের যাদের কথা বললো সবাইকে মোটামুটি চেনে, এক্সেপ্ট লরেন হিলকে হয়তো অনেকজন শোনে না, মানে চেনে না। লরেন হিলকে তোমরা সবাই শুনতে পারো, ওর ফিউজিস বলে একটা ব্যান্ড ছিল, তো ওটার গান তোমরা সবাই শুনতে পারো। দারুণ একটা মানে, মানে দারুণ। তার সাথে আমি একজনের নাম অ্যাড করবো, সিজি হয়তো নিজেও অ্যাড করতো,
সেটা হলো ব্ল্যাক থট, দ্য রুটস এর যে ব্ল্যাক থট। তো ডেফিনেটলি সেই ডেফিনেটলি মানুষটা মানে টপ 10 বললি বলে একটু তো অবভিয়াসলি কেউ বাদ যাবেই, রাইট? বলছে ওল্ড বয় ভাই তুমি কিছু রিভিউ করো না, কাজ তোমার র্যাপার স্কিল অনেক হাই, ওইসব কন্টেন্ট আমার আলাদা নেক্সট র্যাপ। না না, আমি কিছু রিভিউ করছি না, আমি জাস্ট এখন আমি ভেবেছি এখন লাইক একটু অন্য টাইপের মানে এরকম পডকাস্টটা তো করবো, পডকাস্ট আমার থাকবে এখন, চলতে থাকবে, এরপর আরো অনেক গেস্টরা থাকবে। আর সাথে সাথে এরকম কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আমি একটুখানি কথা বলবো, আমি নিজের টেকটা ওটার উপর দেবো, বিকজ আই এম এ ভেরি ওপিনিয়নেটেড পার্সন। আর আমি জানি সিজিও, সবাই আমরা যা যা র্যাপ করি তোমাদের নিজেদের পার্সোনাল ওপিনিয়ন্স থাকতে হবে, তোমরা যদি ডাম্প মানুষ হও, তোমরা যদি ওপিনিয়ন্স না রাখো নিজের, তাহলে হবে না যারা যারা র্যাপ করছো। সো আমি নিজের ওপিনিয়ন্সটা দিতে চাই। আচ্ছা, আর জয়নাল লুকাস, হ্যাঁ জয়নাল লুকাস আমার ভালো লাগে, বাট জয়নাল লুকাস কিছুটা হলেও একটুখানি মাঝে মাঝে কর্নি হয়ে যায়। বাট এনিওয়ে, আচ্ছা এই গানটা না, এটা শুনে নে ভাই। 1 hour 30 minutes হয়ে গেছে, এবার আই গেস আমাদেরকে উই শুড এন্ড ইট ম্যান। হোয়াট অ্যাবাউট ইমর্টাল টেকনিক? আচ্ছা, আমি 5 মিনিটস আর ওয়েট করবো। 5 মিনিটসে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, কোয়েশ্চেন করার থাকে, তোমরা করতে পারো। তোমাদের যদি কোনো সুপার চ্যাটস দেওয়ার থাকে, আমাদেরকে যদি সাপোর্ট করার ইচ্ছা থাকে ফাইন্যান্সিয়ালি সুপার চ্যাটস দিয়ে, তোমরা সেই সুপার চ্যাটসও দিতে পারো। আর তার সাথে তোমরা শেয়ার করো ভিডিওটাকে, এগুলো তো অপশনাল, বাট এটা তোমরা শেয়ারটা করো ভাই, লোক শেয়ারটা করো, এই পডকাস্টটাকে লোকের কাছে অব্দি পৌঁছাও, যাতে জানে বাংলা র‍্যাপ কি এই মুহূর্তে। আচ্ছা, ইমর্টাল টেকনিকের কথা বললো একজন, আর আমি যেটা বললাম, আমি তো আমার ফেভারিটস বললাম না। ইমর্টাল টেকনিক is someone I've studied. Okay, মানে as a rapper I have studied his music. আমি এরকম অনেক লোকজনের গান শুনেছি যেটা জাস্ট মানে পড়াশোনা করার মতো করে শুনেছি, মানে শেখার জন্য শুনেছি, মানে but it's not something that I enjoy as a listener. আমার ফেভারিটস বললে তো আমি আমার লিসেনার হিসেবে যাদেরকে এনজয় করি তাদের কথা বললাম। like Lupe Fiasco কে even if I put it at number 10, ওর সুপারস্টার বলে গানটার সেকেন্ড ভার্সের শুরুতেও বলছে যে ওর স্পটলাইটটা ওর মাথার উপর থেকে শুরু করে স্টেজ ফুড়ে পুরোপুরি ইন্ডিয়ান গ্রেভ কে ফুড়ে দিয়ে একদম চাঁদে রিকোশেট করে কিভাবে এসে লাস্টে ওর ওপরে স্পটলাইট হয়ে পড়ে, এরকম কথাবার্তা ও 4টে লাইন ধরে বলছে। এবং these are lyricists who are not appreciated enough, like Lil Wayne, Drake, এদেরকে আমি একদম শুরুর দিকে রাখলাম, এদেরকে অনেক পপ মিউজিশিয়ানস বলে। এবার আমার personally they are favorites because of the kind of lyrics they write, and I just can't deny it. I mean, I know a lot of people will argue with it. Me personally, আমার ফেভারিট জিজ্ঞেস করলে আমি বরাবর এদের নাম বলবো। আচ্ছা, তোর আরেকটা জিনিস জানতে চাই যে তোর ইন্ডিয়া থেকে তোর পার্সোনাল ফেভারিট, যারা তোর পার্সোনাল ফেভারিট র্যাপার্স কারা কারা ইন্ডিয়ার মধ্যে থেকে? Pravdeep at the top of the tree, Pravdeep, Arivu, MC Biju, TNS, না না, এমসি বিজুর পরটা শুনতে পারলাম না। TNS, আচ্ছা, হ্যাঁ মানে ববি বুশের যে আর কি, জানি জানি, টিএনএস হলো আজাদ মিউজিকের। yeah, and চারজন হলো, right? I would say Anuj. যারা চেনে না তাদের জন্য বলি, Anuj is from our own scene, Masandupur. Yeah, অনুজ। Yeah. Park Circus, the band. Joe's Joint. আর ছেলেটার নামটা কি হলো, মেবা অফিলিয়া, মেবা, MC Blue, MC Blue, MC Avik, and Oldboy. আচ্ছা, না না, আমি আমাদের নাম এক্সক্লুড ফেক্সক্লুড করে ভাই, তুই আরেকটা নাম বল, ওল্ড বয় এক্সক্লুড করে, তুই আমাদের নাম ছাড়া। বললাম তো, বাকিগুলো তো বলেই দিলাম। ওল্ড বয় একদিন লাস্টে রাখতাম। আচ্ছা, হনুমান কাইন্ড, হ্যাঁ সিজি তুই এই ব্যাপারটাকে শোন, পারলে হনুমান কাইন্ড আমার বেশ ভালো লাগে। শুনেছি, আমারও ভালো লাগে, বাট আমি আমার ফেভারিটস বলছিলাম। ঠিক আছে ক্যাশ, তো যাই হোক, এখন হয়ে গেছে প্রায় অনেকজনের। আর ভাই লোক, আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটাকে শেয়ার করো যতটা পারবে। তোমরা ফেসবুকে শেয়ার করো, তোমরা ইনস্টাগ্রামে শেয়ার করো, ইনস্টাগ্রামে ট্যাগ করো ওল্ড বয় আর সিজি কে তোমাদের স্টোরিতে দিয়ে, এটাকে একটা স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে ওটাকে তোমরা ইনস্টাগ্রামে শেয়ার করো। শেয়ার করার পর ওখানে ট্যাগ করো ওল্ড বয় ইন দ্য টাউন, আর ট্যাগ করো দিস ইজ সিজি কে, ঠিক আছে? ও, আরেকটা নাম আমি মিস করে গেছি যেটা আমি শাউট আউট দেবো, আমি খুব বড় ফ্যান এর, প্রমিস। প্রমিসের নামটা আমার বলা হয়েছিল, এন্ড অলসো কোচি কবি, নিউ স্কুল র্যাপার একটা, ঠিক আছে? প্রমিস এবং কোচি কবি, ইয়া।
আচ্ছা, হ্যাঁ, তো কোচি কবি ইজ আ ডোপ র্যাপার, আমি নিজেও খুব Yeah. শুনি কোচি কবি। সো থিং ইজ যে তোমরা এই যে এই লিস্টটা বললো, তোমরা ওদের মিউজিক গিয়ে চেক আউট করতে পারো। আমাদের এখান থেকে তোমরা হয়তো অনেক নতুন নতুন র্যাপার্সেরও নাম জানতে পেরেছো, তাদের মিউজিক গিয়ে চেক আউট করো তোমরা সবাই, তাদেরকে সাপোর্ট করো। যারা যারা এখন অলরেডি পপুলার হয়ে গেছে তাদের কথা বলছি, আমি বলছি যারা যারা আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট, যাদের নাম তোমরা শুনলে তাদেরকে গিয়ে সাপোর্ট করো। আর পরের পডকাস্টটা থেকে আমি আরেকটা আইডিয়া ভাবছি, আমি আরেকটা জিনিস করবো, সেটা হলো একটা এরকম সং অফ দ্য ডে আর সং অফ দ্য উইক বলে একটা এরকম জিনিস রাখবো আমি, যেটাতে আর কি একটা পার্টিকুলার আমার ফেভারিট সং যেটাকে আমি তোমাদেরকে সাজেস্ট করব, সেটা কোনো পপুলার সং হবে না, সেটা খুব একটা ইন্ডিপেন্ডেন্ট সং হবে, সেটা একটা এরকম মানে নতুন গান হবে। সো বেসিক্যালি আজকে বলবি না কেন সেটা? কি আমিও তো শুনতে চাই গান, আমিও তো গান শুনতে চাই ভাই। আজকে সাজেস্ট করবি না কোনো গান? আজকে আজকে সাজেস্ট করব আমি একটা ট্র্যাক সাজেস্ট করব, সেটা হলো আহ কার ট্র্যাক করি রে, এটা তো তুই, আমি তো এটা মানে মাথায় ঠিক আছে, তুই কার আমাকে ট্র্যাক পরে টেক্সট সাজেস্ট করে দিস। করব এই মুহূর্তে আমার এই এই মুহূর্তে আমার পরে মাথায় কিছু টেক্সট করে আসছে দিস না, আপনি। শিওরলি আমি comment box, আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো, আমি যেই ট্র্যাকটা আমি সাজেস্ট করতে একদম। চাই, যে ইন্ডিপেন্ডেন্ট ট্র্যাকটা, আমি ওটাকে পিন করে রাখবো। আচ্ছা হ্যাঁ, ওই আর্চার বলে কোন একটা ছেলে আমাকে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করেছিল একটা, ওর একটা গান আমার খুব ভালো লেগেছে, ওই গান আমি ওর চেক আউট করছিলাম, ওর মিউজিক তোমরা ওকে গিয়েও শুনতে পারো, ওর একটা গান আমি ঠিক মনে পড়ছে না গানটার নামটা, বাট ওটা গিয়ে চেক আউট করতে পারো তোমরা সবাই। বেসিক্যালি আমি এটা বলছি, ভিডিওটাকে তোমরা শেয়ার করো। আর সিজির একটা গ্রুপ আছে, ওর গ্রুপের আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওটাও তোমরা নিজেরা জয়েন করতে পারো। ওই টেলিগ্রাম গ্রুপটাতে আমরা ওটার মধ্যে ইন্টারঅ্যাক্ট করি, বিভিন্ন রকম জিনিস নিয়ে কথা হয়। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটাকে তোমরা এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করো ভাই লোক, বিকজ এই পডকাস্টটাকে লোকেদের কাছে অব্দি পৌঁছাতে হবে। এই পডকাস্টটাকে আজকে অনেক কমেন্টস হয়েছে, আমি জানি পডকাস্টটা ভালো ট্র্যাকশন পেয়েছে, বাট আরো দিতে হবে, পডকাস্টটাকে বাংলা রাখতে ভাই এগিয়ে নিয়ে যেতে হবে। আর এখন এই জিনিসটা তোমরা যদি এখন না করো, এই যে 57 জন যারা তোমরা এখন দেখছো, তোমরা এতক্ষণ ধরে বসে আছো আমাদের সাথে এই মুহূর্তে, মানে ইউ গাইস বিলিভ ইন আওয়ার মিউজিক, উই নো দ্যাট। তাই জন্য তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমরা বারবার করে এই কথাটা বলছি, উই আর গোয়িং টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল। ঠিক আছে, উই আর গোয়িং টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল, এন্ড আই নো পিপল হু উইল বি অ্যাট দ্য টপ। আর কিছু বছরের মধ্যে Shout outs যারা to ওই জায়গায়, everyone, man. Shout outs to everyone. Shout outs to shout outs everyone who showed up today on this live, and shout outs to everyone who paid money for us. Like আমাদের এই বক বক শোনাতে জন্য টাকা দিয়েছে ভাই। I just can't believe it. সবাইকে একটা কথা বলবো যে যারা যারা আর কি, যারা যারা তোমরা দেখেছো, তোমাদের আহ, যারা যারা তোমরা আমাদের গানটা দেখেছো, আম, তোমাদের কথা মানে সরি, যারা যারা পডকাস্টটা আমার দেখেছো, তোমাদের সবাইকে আমরা থ্যাংক ইউ বলতে চাই। আর সাথে সাথে এরকম ভাবেই পরের পডকাস্টটাতেও এসো, তারপরের পডকাস্টটাতেও এসো, আমি এখানে আচ্ছা, শেষ ভালো করার ভালো, আগে আমি আমার একটু প্রমোশন করে নেবো ছোট্ট অফকোর্স করে। অফকোর্স, ওকে, আমার 12ই মার্চ শালকিয়াতে একটা শো আছে, যেটা ফ্রি এন্ট্রি। যারা ওই আশেপাশে চত্বরে থাকো, হাওড়া টাওড়ায় চলে এসো, আমাকে কন্ট্যাক্ট করলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আর আমি তো পোস্টার পোস্ট করেই দেবো। আর আমার 26শে মার্চ আরেকটা শো আছে, সেটা হচ্ছে শোভাবাজারে, সেটার জন্য আমাকে কন্ট্যাক্ট করো। এগুলো হচ্ছে শো। আর শাউট আউটস টু টিম সিজি, ইয়া বাপি বাড়ি যে আসবেই ভাই। ইয়া একদম একদম একদম। আর আহ, আচ্ছা, সো আমি আরেকটা জিনিস বলতে চাই যে তোমাদের সবাইকে, তোমরা যারা যারা আছো এখন, যারা যারা যে 54 লোকজন দেখছো, আমি চাই তোমরা নেক্সট পডকাস্টটাতেও এসো। এরপর আমি পডকাস্টে আনার চেষ্টা করব, ইপিআর কে আনার কথা আছে আমার, তারপর তালপাতার সেপাইকে আনার কথা আছে পরের পডকাস্ট গুলোতে, কিউ কে আনার কথা আছে, দ্যাট ইজ মিস্টার কৌশিক মুখার্জি, যে আমাদের গান্ডু ডাইরেক্ট করেছিল। আমার ভালো ভালো আর্টিস্ট, ভালো ভালো পিপল হু আর দ্য বেস্ট ইন দেয়ার ওন ফিল্ড, ওদেরকে আমার আনার ইচ্ছা আছে। তো তোমরা সবাই এসো পডকাস্টে আসবে, এসে আর তোমরা যদি পারো, ইফ পসিবল, আজকে সুপার চ্যাট দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, ইফ পসিবল ট্রাই টু ডোনেট দ্য লিস্ট দ্যাট ইউ ক্যান। ঠিক আছে, যত কি একটুখানিও কিছু যদি তোমরা আমাদের কোটা দিয়ে ডোনেট করতে পারো, সেটার মানে হলো ইউ গাইজ বিলিভ ইন আস, ইউ গাইজ বিলিভ ইন আওয়ার মিউজিক। ঠিক আছে, এটা বলে আজকে আমি এই পডকাস্টটাকে শেষ করব। আর থ্যাংক ইউ সিজি ফর কামিং ম্যান, তুই এতটা টাইম দিলি, তুই অফিস করে এসেছিস ভাই। তো দিস ইজ লাইক ডোপ God ভাই। bless. আর দ্যাটস ইট ব্রো, থ্যাংক ইউ অল দ্য পিপল যারা যারা এখন ছিলে, এটাকে শেয়ার করো, আমি এটাই বলবো এখন, স্ক্রিনশট নাও, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি সব জায়গায় ভরিয়ে দাও ভাই লোক, ফেসবুকের লিঙ্কটাকে শেয়ার Yeah, করো। shout outs to Michael. He's from USA. Check out there. Check out Michael. He's from USA. He's saying Bangla rap to the top. He just wrote it down in the comments. Okay, let's get it man, thank you guys, and
Thank you guys, each and every one of you who were in this entire conversation that we had right now. So like it's a great feeling hosting this podcast and bringing Cizzy the legend over here, and that's চলো what's ভাই, up দেখা man. হচ্ছে। চলো ভাই, আবার দেখা হচ্ছে পরে। Everyone take আমি care. শেয়ার, লাইক করো সবাই, লাইক করবে, কিন্তু লাইক করলে উপরের দিকে আসে ভিডিও, আর কমেন্ট করো তোমরা, আর প্লিজ কাম টু দ্য নেক্সট পডকাস্ট, লেটস মেক দিস পডকাস্ট আ ফাকিং হিট। চলো বস, টাটা। Bye bye.